সবাই বলে বিয়ে হলো একজন নারীর জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত, কিন্তু আমার বিয়েতে ছিল শুধু বিদ্রূপ। 8 ঘন্টা পার হয়ে গেল, হু পরিবার এখনো আসেনি। বিয়ে ভেঙে দিতে চাইছে না তো? হু পরিবার তো হাইচেন শহরের সবচেয়ে ধনী। হু পরিবারের ছেলে যদি 1 বছর আগে বোকা না হত, আর সেন পরিবারের সাথে বিয়ের চুক্তি না থাকলে এত সস্তায় সে পেত না। কৌশল। মা, তোমার বুদ্ধি সেরা না হলে আজ ওই বোকার সাথে বিয়ে হতো আমার। আমার আদরের মেয়েকে কি বোকার সাথে জোড়া লাগাব? এই ছোটটিকে দিয়েই ওই ছোট বোকার সাথে জুড়ে দাও। এমন কি অপমান? ইউনশি বলেছে হু বড় ছেলে বোকা হলেও তাকে সারা জীবন দেখাশোনা করবে। কিন্তু দিদির গায়ে তো এত বড় দাগ। হু ছেলেটা ভাই পেয়ে যাবে না তো? আমার মনে হয় সিনেমা হয়ে হু ছেলের সামনে দাঁড়ালে হু ছেলের কিছুই হবে না। হা হা হা। ধৈর্য ধরে রাখো সেন ইউনশি, তোমাকে খুব পরিবারের শক্তি কাজে লাগাতে হবে। মা যে সেন গ্রুপ গড়ে তুলেছিলেন তা ফিরে পেতে। চলে যাও, হু পরিবার আসবে না, কি দুঃখ। একটা বোকাও তাকে নীল না। হা হা হা। হু পরিবার এসেছে। বউ, আস্তে আস্তে। বউ, সে ওই জাগো, লড়াই চালিয়ে যাও, আমি তোমাকে বাঁচাব। ওই ভয়ানক আগুনে পুড়ে কি সে বোকা হয়ে গেছে? এত সুন্দর চেহারা অথচ বোকা। বুড়িমা আপনি এসেছেন ইউনশির হু পরিবারে বিয়ে হওয়া। সত্যি তার ভাগ্য। শুরু করো, সবাই শুন। এখন কোনে ও বরকে আংটি বদল করতে বলুন। বউ, সুন্দর। অমন সুন্দরীকে আমার বোকা দাদার জন্য ছেড়ে দেব? আমার বিছানায় পেলে কেমন হয়? বিয়ে সম্পন্ন। বর, তুমি এখন কোনেকে চুমু দিতে পারো। হা হা, বোকা কি চুমু দিতে জানে? চুমুই দিতে পারবে না, তাহলে প্রথম রাতের কাজই বা কিভাবে হবে? ইউনশি লড়াই চালাও, এটা তো শুধু শুরু। ভাবি, কোথায় আছ ভাবি? তুমি কি অনুভব করতে চাও না নারী হওয়ার স্বাদ? হু দ্বিতীয় যুবক, দয়া করে নিজেকে সম্মান করুন। ওই বোকাটা, সে তোমাকে এটা দিতে পারবে? নির্বোধ। কিসের পবিত্রতা দেখাচ্ছ? তুমি আমাদের হু পরিবারে বিয়ে করেছ শুধু হু পরিবারের সম্পত্তির জন্য না। ওই হু পরিবার একদিন আমারই হবে। আমাকে ছেড়ে দাও। জানতে পেরেছ? সেন ইউনজি সেন পরিবারের বড় মেয়ে। 5 বছর আগে সেন মা মারা গেছেন, সৎমা এসেছেন। সেন মেয়ের জীবন এখন খুব সুখের না। এই মেয়েটা আমার সাথে বিয়ে করেছে, নিশ্চয়ই অন্য উদ্দেশ্য আছে। খোঁজ চালিয়ে যাও। তুমি আমাদের হু পরিবারে বিয়ে করেছ শুধু হু পরিবারের সম্পত্তির জন্য না। ওই হু পরিবার একদিন আমারই হবে। আমাকে ছেড়ে দাও। দাদি বলেছেন মারামারি করা যাবে না। তোমরা মারামারি করো না। আমরা মারামারি করছি না ভাই, আমি তোমার বৌদিকে দেখাশোনা করছি। এটা দাদি আমার জন্য বিয়ে দিয়েছেন। আমার কাজে বাধা দিলি। থামো বাবা, সে আমার স্ত্রী, তুমি চুমু দিতে পারবে না। অভদ্র, তুমি তোমার দাদা বৌদির সাথে অসম্মান করো। হু পরিবারে তোমার মতো অপদার্থ কিভাবে হল? ফিরে যাও, ভালো করে ভাবো। জেনে শুনে আমি পাগল তবু বিয়ে করেছ।
শেন ইউনজি, তোমার আসল উদ্দেশ্য কি? স্ত্রী, বাড়ি চলো। ভালো ভাবিনি। তুমিই আমাকে বাঁচাবে। বোকা, আমার পরিকল্পনা নষ্ট করেছিল বাবা। সেই আগুন তাকে পাগল বানায়নি। আমরা আর কি চিন্তা করো? হু কোম্পানি এখনো তোমার দাদির হাতে। যদি তিনি জানতে পারেন তুমি হু জিনচেনকে অপমান করেছ, চেয়ারম্যানের পদ স্বপ্নেও ভাবো না। দাদি দেখেননি। জানি, সতর্ক থাকব। হু পরিবারের শক্তি ব্যবহার করব, এখন দেখছি। যদি না হু জিংচেন সুস্থ হয়। কি হয়েছে? গরম স্ত্রী, ফু দাও। আর ব্যথা করছে? স্ত্রী, ফু দিলে ব্যথা করে না। এত গরম। তোমরা এভাবেই ছোটবাবুর দেখাশোনা করো? এটা তো শুধু একটা বোকা। এমনকি চাকরাও এমন সাহস দেখায়। হু জিংচেন হু পরিবারে কতটা খারাপ অবস্থায় আছে। স্ত্রী, গোসল করব। আহ, দেখি তুমি আর কতক্ষণ ভান করতে পারো। যাই হোক, এটা একটা পরিপূর্ণ পুরুষের দেহ। তার এখন শিশুর মন। আমি কি ভাবছি? স্ত্রী, গোসল করব। ও, সে কি আরো কাপড় খুলতে চাইবে? ক্ষমা করো। তুমি নিজেই গোসল করো। বস, হুও সেই অগ্নিকাণ্ডের বিষয়ে কিছু সূত্র মিলেছে, কিন্তু সূত্রগুলি হুও পরিবারের ভিতরের দিকে ইঙ্গিত করছে। কি? এটি সময়সীমার পিছনের জন্য টেলিস্টিক সোগার্ড পোর্টাল সুর্গ টাইমস টাইম। আমাকে আরো খোঁজাখুঁজি করো। জি। শেনিউনশি, তুমি কি ভাবছ? তার মন এখনো একটি শিশুর। আহ, তোমার চুল শুকোনি বেরিয়ে এলো। আসো, আমি তোমার চুল শুকিয়ে দিই। হৃদয় এত দ্রুত স্পন্দিত হচ্ছে কেন? দাদি। মাতাজি। আরে হু পরিবারে বিয়ে হয়ে গেছে আর মাতাজি কেন? দাদি। তোমাকে তার দেখাশোনা করতে কষ্ট হচ্ছে। না, এটা আমার কর্তব্য। এই কার্ডের কোনো লিমিট নেই, যা পছন্দ করো কিনে নাও। দরকার নেই, দরকার নেই। আরে তুমি তো আমাদের হুয়ো পরিবারের বিয়ে হয়েছে, তোমাকে কষ্ট দিতে পারি না, তাই না? ভবিষ্যতে যা পছন্দ করবে দাদিকে বলবে। ভাবিনি এই মাতাজি এত ভালো। নিয়ে নাও। ধন্যবাদ দাদি। কয়েক মিনিটেই দাদিকে খুশি করে ফেল, সত্যিই সাধারণ নয়। আর কিছুক্ষণ ঘুরে তারপর বাড়ি যাবো, ঠিক আছে? হুম। চলো। একটু কম খাও, পরে আবার পেট খারাপ হবে। ওহ, এটা কি আমার সেই বোন না যে বোকা ছেলেকে বিয়ে করেছে? বোন, তুমি বোকার দেখাশোনা করতে বেশ ভালোই করছো। যদি কোনো দিন হুয়ো পরিবার তোমাকে ছেড়ে দেয়, তাহলে আমার বাড়িতে কাজ করতে আসো। চিং চিং এর খাতিরে আমি মাসে তোমাকে 5 সহস্র দেব। মিস ট্যাং এত জালু, তাকে ধন্যবাদ দাও না। শেন চিং চিং, তুমি কি সত্যিই ভুলে গেছো আমি কেন হু পরিবারে বিয়ে করেছি? সেটি প্রতিস্থাপন বিয়ের কথা বলতে যাচ্ছে না। আমি তাকে বলতে দিতে পারি না, সত্যি অকৃতজ্ঞ। চলো আমরা চলে যাই, তাকে আর পাত্তা দেব না। তাকে তার বোকা স্বামীর সাথে সারা জীবন কাটাতে দাও। একটি ছোট বোকা শিশুর জন্ম দাও। তুমি মরতে চাও? সে হু পরিবারের বড় ছেলে, ভালো করে ভেবে দেখো। ওহো, এখন তোমার বোকা স্বামীর রক্ষা করতে জানো।
চলো আমরা যাই। প্রিয়া, আমি তোমাকে নিয়ে যাব, চলো। সেন চিংচিং থেকে শুরু করো। সে সত্যি কথা জানে। হ্যাঁ বস, ও আরেকটি বিষয় আছে। শেয়ার হোল্ডাররা বৃদ্ধাকে চাপ দিয়েছে, বৃদ্ধা প্রতিশ্রুতি দিয়েছেন যে ভিও গ্রুপের সাথে চুক্তি পাবে। সেই হুও কোম্পানির সিও হবে। তোমরা কারা? কি চাও? মিস সেন, আমাদের সাথে একটু আসুন। মা, আমি তোমাকে খুব মিস করছি। আপনি প্রতিষ্ঠিত সেন কোম্পানি, সেই পরিবার নিজের বলে দাবি করেছে। সেন ইউনজি, সেন পরিবারের বর মেয়ে। ছদ্মবেশী, মর্যাদা। মিস সেনের জীবন তখন থেকে খুব কঠিন হয়ে গেছে। আমি শেয়ার হোল্ডারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা মনে করে আমার কোনো ক্ষমতা নেই। প্রিয়া, ঘুমো। আমি কি তোমাকে জাগিয়ে দিয়েছি? কাঁদো না। ধন্যবাদ আমার সবচেয়ে কঠিন সময় আমার পাশে থাকার জন্য। মোবাইল কোথায়? ভাবি, এটা খুঁজছি। ফেরত দাও। মোবাইল অবশ্যই ভাবিকে ফেরত দেওয়া যাবে। শুধু ভাবি, যদি আজ রাতে ভাবিকে না দেখি, তাহলে এই ফোনের ভিতরে তোমার মাঝের ছবি সব চলে যাবে। একটু পরে ঢুকে সরাসরি তাকে নকআউট করব। বস, ও ম্যাডাম হোটেলে গেছেন। হুইফানের সাথে দেখা করেছেন। আমার এই চাচাতো ভাইয়ের জন্য সে খুবই উৎসাহী। আমার মনে হয় ম্যাডাম অমন মানুষ নন। সিং সেন পরিবার ম্যাডামকে জোর করে বিয়ে দিয়েছে। সত্যি কি তাকে জোর করে হু পরিবারে বিয়ে দেওয়া হয়েছিল? বস, হুও ম্যাডামকে দেখতে যাবেন? আমার সাথে কোনো সম্পর্ক নেই। আজ আমি তোমার স্বাদ নেবি। তুমি যদি আমার সন্তান জন্ম দাও, তাহলে হয়তো উত্তরাধিকার পাবে। হু পরিবারের সম্পত্তি। স্বপ্ন দেখো। চিন্তা করো না, সে তো জানেই না তুমি কুমারী কি না। হুইফান, তুমি যদি আমাকে স্পর্শ কর, আমি ঠিক দাদিমাকে বলবো। আজই তোমাকে স্পর্শ করব। কি করবে? কে তুমি? কে? আমাকে মারার সাহস? ধন্যবাদ। বোকা মেয়ে, নিজেকে এমন অবস্থায় ফেলেছ। তুমি তুমি কি করতে চাও? চলে যাও। তুমি আমার জন্য অপেক্ষা কর। আমি তোমাকে ছাড়ব না। তার আওয়াজ খুব পরিচিত। আমার ফোন কোথায়? মায়ের ছবি এখনো আছে। সে কি ফোনটি ফেরত নিতে এসেছিল? এত রাত হয়ে গেছে, তাকে ঘুম পাড়িয়ে দিই। তুমি কেন রিসিভ করছো না? বল। দুঃখিত, আপনি যে নম্বরটি ডায়াল করেছেন তা বন্ধ আছে। আমি কি বেশি ভাবছি? ধন্যবাদ। তুমি আসলে কে? আমার মুখ দেখা শেষ ব্যক্তিকে কুমিরের খাবারে ফেলে দেয়া হয়েছে। এখন ভয় পেয়েছ? তোমার মতো মানুষ কি আছে, একদম মানুষ বাঁচিয়ে আবার ভয় দেখাচ্ছ? এটাই সুযোগ তাকে টেস্ট করার। তুমি কি চাও? আমি তো বিয়ে করেছি। আমি তোমাকে যা দিতে পারি, নিশ্চয়ই তোমার স্বামী যা দিতে পারে তার চেয়ে বেশি। কে চায় তোমার এই কয়েকটা নোংরা টাকা? নিজেকে এত মহান বলে দাবি করো না। হু বোমা। তুমি কিভাবে জানলে আমি হু পরিবারের? সমস্ত হাইচেং শহরে
আমার অজানা কিছু নেই। তুমি হু পরিবারে বিয়ে করেছ শুধু টাকার জন্য, না? এটা তোমার সারা জীবনের জন্য যথেষ্ট। শুধু সেই বোকাটিকে ছেড়ে চলে যাও। সেই বোকাও তোমাদের মতো লোকদের চেয়ে 1000 গুণ ভালো। তুমি কি চাও? আহ, তুমি কি কুকুরের জাত? বস হই ফানি তিমথে। দুঃখিত, আমি প্রয়াস। দাঁড়াও। হা হা হা, কেন দৌড়ছ? আমি জানতাম না আপনি এবং বুমা সেখানে ছিলেন। চলো। এখনো যাচ্ছ না? এখানে রাত কাটাতে চাও? সে কি রাগ করছে? আহ, বস হিও তো স্তি একটু সরল। মা আমার অপহরণকারীকে খুঁজে পেয়েছে। ওরা খুব রহস্যময়। আমি খুঁজে পাচ্ছি না। সে নিউনজি। সে এখানে কি করছে? ওই যে ভালো, সে নিউনজি। তোমার সেই জঙ্গলি মানুষ দিয়ে আমাকে অপহরণ করার সাহস। কিসের মিথ্যা সুচিতা? একটা ছোট মিষ্টি মেয়ে ছাড়া আর কি। দেখি তোমাকে কিভাবে শাস্তি দেই। হু বোমা, আমার প্রস্তাব ভালো করে ভেবে দেখো। আজ সত্যিই আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমি জিনচেনকে ছেড়ে যাব না। এই লোকটা শেষ পর্যন্ত কে? একেবারে উদ্ভট। জিহবা তীক্ষ্ণ। বস হিও, আপনি তো বলেছিলেন বুমাকে বাঁচানোর ইচ্ছা নেই। চুপ। আমি শুধু মাথায় সবুজ টুপি পড়তে চাই না। কিন্তু আপনি তো এখনই নিজের দেয়াল ভাঙছিলেন। এটা কি আনিদের আনন্দ? ঠিক আছে বসিও। ভিও ফেনচেন এবং তার ছেলে শীঘ্রই পাবে। ভিও গ্রুপের সহযোগিতা প্রকল্প। আমার কি কিছু করতে হবে? ডাইলড? না, তারা খুব স্তর। মজার। যেহেতু সে এত ভালোভাবে লুকাতে পারে, তাহলে আমরা সাপকে বের করে আনব। আপনি কি চান? বোকা সাজা? এখনো যথেষ্ট সময় হয়েছে। ভালো ঘুমিয়েছি। প্রিয়া, ব্যথা। প্রিয়া, ব্যথা। ব্যথা উড়ে যাও। আমার ব্যথা নেই। তুমি এখনো জাগছো কেন? আকাশ খুব অন্ধকার। প্রিয়ার জন্য অপেক্ষা করছি। ভাই, আমার জন্য কেউ চিন্তা করে এটা জানতাম না। ক্ষমা করো, ভবিষ্যতে আমি নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরব। হ্যাঁ। এসো জামা পাল্টাই, তারপর আমরা নিচে নাস্তা করব, ঠিক আছে? জামা পাল্টাও, তারপর আমরা নিচে নাস্তা করব, ঠিক আছে? লজ্জা? আমি এতবার দেখেছি, তুমি লজ্জা পাচ্ছ কেন? দ্রুত। চাই না। ঠিক আছে, তুমি নিজে পাল্টাও, আমি দেখব না। হ্যাঁ। প্রায় ধরা পড়ে গিয়েছিলাম। জেনখেন আমাকে দেখতে দেয় না। সম্ভবত কারণ ডাইস্টল। ইসোডিউজের দিন। সে সবসময় ঘরেই ছিল। আমি কি ভাবছি? জেনখেন 1 বছরেরও বেশি সময় ধরে বোকা। সে কিভাবে সেই বিরক্তিকর লোক হতে পারে? A bunch of crap can Tevin find a person in. আমাকে ধরতে দিও না। তুমি কিভাবে মুখে এত কিছু লাগিয়েছ?
একটি ছোট বেড়ালের মতো। এটা তুমি আমাকে ফুল লাগাতে টেনে এনেছো। ভাই বউ ভালো সময় কাটাচ্ছ। হুইফেন, তোমার কি সমস্যা আছে? তুমি ছোট প্রিয়ে আমাকে মারাত্মক বিপদে ফেলেছ। তুমি ভেবেছিলে আমি কি তোমাকে অত সহজে ছেড়ে দেব? ছেড়ে দাও। আমার স্ত্রীকে উত্তপ্ত করতে পারবে না। তুমি আমাকে মারতে সাহস করলে। এই সুযোগে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা যাক। স্ত্রী, খারাপ লোক। তুমি মরতে চাও? জিনচেন, আমি কি অত জোরে মারলাম? দাদি, জিংচেনের যদি কিছু হয়ে যায় আমি তোমাকে ক্ষমা করব না। দাদি, আমি সত্যি ইচ্ছাকৃতভাবে করিনি। সে বড় ভাইকে প্রতারণা করছিল। স্পষ্ট তুমি। তুমি এখনো ইউনশিকে অপবাদ দিতে সাহস করো। ইউনশি, দাদি তোমাকে কষ্ট দিতে দেবে না। মা, জিনচেনের কি হয়েছে? জিংসেনসে, ডাক্তার। মিস হুজোর মাথার পিছনে আঘাত লাগায় তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। আপনাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মূর্খটা উদ্ভিদ মান হয়ে যাবে। আজ থেকে তুমি বাড়িতে বসে নিজের ভুলগুলো ভাববে আমার অনুমতি ছাড়া। তুমি বাইরে যেতে পারবে না। দাদি, আমাকে তো অফিসে যেতে হবে। হুজো পরিবার তোমার ছাড়াও চলতে পারে। ওহ মা, আমরা অবশ্যই সবচেয়ে ভালো ডাক্তার খুঁজে বের করব জিনচেনের চিকিৎসার জন্য। সন্তানের দোষ পিতার। তুমি ভালো করে ভাবো। বাবা, ক্ষমা করো, আমি তোমাকে এমন করে ফেলেছি। আমার মা ছাড়া শুধুমাত্র তুমি আর দাদি আমার জন্য সবচেয়ে ভালো। তোমার কিছু হতে পারবে না। বস হুজুর, সবকিছু আপনার নির্দেশ অনুযায়ী করা হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি কখন স্বাভাবিক অবস্থায় ফিরবেন? 3 দিন পর পুজো প্রতিষ্ঠানের বার্ষিকী। জিনচেন, আমার মা ছাড়া শুধুমাত্র তুমি আর দাদি আমার জন্য সবচেয়ে ভালো। তোমার কিছু হতে পারবে না। তুমি আমাকে কেন বাঁচালে? তুমি কি সত্যিই আমার মতো মূর্খকে পছন্দ করো? আমি কি গতকাল বিছানার পাশে বসেছিলাম না? সৌরভু, আমি আপনাকে পরীক্ষা করতে নিয়ে যাচ্ছি। আমি? আপনি গতকাল আহত হননি কি? আপনি কিভাবে জানেন? বলতে পারি না যে বোস হুয়া রাতের বেলায় ফোন করে বলেছিলেন হু বিদ্যা। ওহ, সেনিয়ানছি, আশা করি আগামীকালের অবাক করা আপনার পছন্দ হবে। কেউ গ্রুপের মতোই বার্ষিকী উদযাপন একটা জাঁকজমপূর্ণ। ফজিংখেন মূর্খ হয়ে যাওয়ার পর কেউ গ্রুপ আগের মতো নেই। তারা কিছুই বোঝে না। ওই মূর্খ শুধু ভাগ্যবান। যেখানে আমরা গ্রুপ পাব। তুমি চুপ করো। আমি কষ্ট করে তোমার জন্য অনুরোধ করেছি, তোমাকে বের করে এনেছি। আমার সাথে আবার সমস্যা করলে আমি তোমাকে ছাড়ব না। আমি ভুল বলিনি। ভিজো গ্রুপ তো আমাদের সাথে কাজ করতে রাজি হয়ে গেছে। বস জং, বস হুয়া আগস্তি খুব জমজমার। কি জানি নার্স তাকে ঠিকমতো দেখাশোনা করতে পারবে কিনা। সেনিয়নসে, তুমি এত সুন্দর। সেনিয়নসে, তুমি এত সুন্দর। শেন সিংফিং, অস্থির হওয়ারও একটা সময় আছে। বিশ্বাস করো, আমি কাউকে দিয়ে তোমাকে বের করে দেব। আমি তোমাকে আর কয়েকদিন আনন্দ করতে দেব। তুমি ফো পরিবারের পরিত্যক্ত স্ত্রী হয়ে যাবে। পাগল, ঢুকে পড়েছ, কমেও শান্ত থাকো না। কে ঢুকেছে? আমার তো আমন্ত্রণ পত্র আছে। ওহ, আমি কিভাবে জানবো? তুমি কি তোমার নাম ওয়াং গুইফেং করে নিয়েছো? তোমার কি? আর বাড়িতে তোমার সেই মূর্খ স্বামীর দেখাশোনা করো না। তুমি কি তার মৃত্যুর ভয় পাও না? তুমি আমার উপর জল ছুঁড়েছ। আমাকে ছেড়ে দাও। তুমি অভিশাপ। তুমি তোমার মাকে মেরেছ, এখন আবার ওই মূর্খকে মেরে ফেলতে চাও। আমি যদি আবার এমন কথা শুনি তাহলে পরের বার একটা চড়ি শুধু হবে না। সেনিয়নসাই, তুমি আমার জন্য অপেক্ষা করো। এই প্রতিশোধ আমি নিশ্চয়ই নেব।
হিও গ্রুপের 50তম বার্ষিকী উদযাপনে অংশ নেওয়ার জন্য। এই বিশেষ দিনে হিও গ্রুপ একটি বড় সুখবর শেয়ার করতে চায়। হ্যাঁ, শো গ্রুপ ভিও গ্রুপের সাথে কৌশলগত সহযোগিতা করবে জিয়াংচেং এর সবচেয়ে বিলাসফুল ও বাণিজ্যিকভাবে মূল্যবান রিসোর্ট তৈরি করতে। এই সহযোগিতা কি বস ও একাই পরিচালনা করেছেন? মিসেস হো পরবর্তী হো গ্রুপের প্রেসিডেন্ট ইবাস হো। চুক্তি সি হওয়ার পর আমি সবাইকে জানাব। এবার আসুন, ভিও গ্রুপের বস থাং মঞ্চে আসুন। বস হুও খুব খুশি। হু গ্রুপের সাথে কাজ করতে আশা করি ভবিষ্যৎ সহযোগিতা আনন্দময় হবে, সমৃদ্ধি আসবে। জিনচেন, ওইটা কি হো পরিবারের বড় ছেলে? পাগল হয়নি? মোটেও তো দেখাচ্ছে না। জিনচেন, তুমি জেগে গেছো? এই সময়টা তোমার জন্য কঠিন ছিল। তুমি তুমি ঠিক হয়ে গেছো? হ্যাঁ দাদি, আমি জেগেছি। এই পড়াটা আমাকে বুদ্ধি ফিরিয়ে দিয়েছে। ভালো, খুব ভালো। সুস্থ হওয়া ভালো। 1 বছর পাগল থাকার পর হো বাবু ভালো হয়ে গেল। কি সুন্দর। ডাক্তাররা বলেনি কি এ সুস্থ হওয়ার সম্ভাবনা নেই? এটা কি করে হঠাৎ? জিংচেন, তুমি শেষমেশ জেগেও। দেখি আমার ডাক্তার দরকার নেই এখন। চিকন্স, এটা তো করতেই হবে। এখন আমার জরুরি কাজ আছে, তুমি একটু পাশে বসে বিশ্রাম নাও। এমনটা সে আগে কখনো ছিল না। পাগলামি ছেড়েছে তো কি? হো গ্রুপের প্রেসিডেন্টের পদ তো আমাদের দেখলেই আছে অনেক দিন। বস থাম, আমরা চুক্তি স্বীকৃতি। হ্যাঁ হ্যাঁ বস হুও, আপনার নাম শুনেছি অনেক দিন। শুনেছি বস হুও 5 বছর সময় নিয়ে হো গ্রুপকে দেশের শীর্ষ প্রতিষ্ঠান বানিয়েছেন। আরে ওসব কথা আর নেই, যেহেতু বস হুও এখন সুস্থ। হাউ অ্যাবাউট থিভিয়া গ্রুপ? আই ফর্মালি অফার ইউ। বস থাম, আপনি তো আমার বাবার সাথে কাজ করতে রাজি হয়েছেন। আরে বস হুও সুস্থ হওয়ার আগে শির আপনি কথা রাখলেন না। এটা তো হু গ্রুপের প্রতিষ্ঠা দিবস। এখানে কি এরকম করা যায়? দাদি, আমি ভুল করেছি। হ্যাং ইসপ্রাকলিজারি, আমি সন্তানকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি, কিন্তু এই সহযোগিতার ব্যাপারটা বস হুও আপনার মনোযোগ দিন। আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার উপর বাড়ি গিয়ে তোমার শাস্তি দেব, চলে যাও। পরিবারের আত্মীয়তায় ঘাটতি হয়েছে। ওহ বস হুও, আপনি মজা করছেন। তাহলে সহযোগিতার ব্যাপারটা? সহযোগিতায় আনন্দিত। হ্যাঁ হ্যাঁ, সহযোগিতা আনন্দিত, সহযোগিতা আনন্দিত। এটাই তো তার আসল রূপ ছিল, বোকা হওয়ার সেই 1 বছর। সেটা তার জীবনের একটি দুর্ঘটনা মাত্র, তাহলে আমি তার জন্য ও একটি দুর্ঘটনা ছিলাম। ম্যাডাম, আপনি আমাকে এভাবে তাকিয়ে আছেন। আমার মুখে কি কিছু লাগানো আছে? আমি করিনি। তাহলে কি ম্যাডামকে একটি নাচের জন্য আমন্ত্রণ জানাতে পারি? এই মুখটা তো নিয়ম ভাঙার মতো। সুন্দরী আমার পুরুষটাকে নিতে সাহস করেছে। মা, হো জিংচেন সে বোকা নাই। আমি নিজের চোখে দেখেছি হিও গ্রুপের বার্ষিকীতে। সেই ছোট সুন্দরীর জন্য সস্তায় পাওয়া গেল। মা, আমি কিছুদিন আগে সেই সুন্দরীকে 2জন পুরুষের সাথে হোটেলে যেতে দেখেছি। এটা ঠিক সময়ে। হো পরিবারকে জানাতে দিন।
একজন সবার সাথে সবার মতো সুন্দরী, তাহলে কি আমি তার জায়গায় কো পরিবারে বিয়ে করতে পার? অবশ্যই। আমার মেয়ে এত সুন্দর, বিব্রত। সে এখন একজন পরিপক্ক পুরুষ, তাহলে কি আজ রাতে আমরা সেটা করব? না। তুমি কোথায় যাচ্ছ? আমি অতিথি কক্ষে ঘুমাতে যাচ্ছি। আমরা কি বৈধ দম্পতি নই? আমি ইচ্ছা করে করিনি। রাত হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি এখনো প্রস্তুত হইনি। ঘুমানোর জন্য কি প্রস্তুতি লাগে? তুমি কি করতে চাচ্ছ না? তুমি কি কিছু আশা করছো? ওহো, আমি তো কিছুই আশা করিনি। এত বিরক্তিকর, এখনো সেই বোকা। হুও জিংছেন ভালো। এবার তোমাকে ক্ষমা করলাম। কাজে অক্ষম, শুধু ব্যর্থতার বোঝা। বাবা, আমি কি করে জানব সেই বোকা আবার স্বাভাবিক হয়ে যাবে? তোমার মুখে কথা শোভা পায়, তুমি যদি তাকে ধাক্কা না দিতে, সে কি স্বাভাবিক হতে পারবে? তাহলে এখন কি করব? ওই হু পরিবার নিশ্চিতভাবে আবার তার হাতে ফিরে যাবে। আমি তাকে বোকা বানাতে পারি এখনই। তাকে হত্যা করতে পারি। এইবার আমি তাকে কোনো বেঁচে থাকার সুযোগ দেব না। তোমার এখনো হাসির মুখ আছে? ভালো করে আত্মসমালোচনা কর। তোমার দাদি যখন রাগ কমাবে তখন বেরিয়ে আসবে। বাবা, গত রাতে কেমন বিশ্রাম নিলে? ভালো। তা ভালো। জিংচেন এখনো স্বাভাবিক হয়েছে। তোমরা দুজন চেষ্টা বাড়াও, আমাকে একটা নাতি দাও। দাদি, আপনি অযথা চিন্তা করবেন না, আমরা দুজন মনে মনে জানি। তোমার কি জানা আছে? সময় হয়ে গেছে, আমি প্রথমে অফিসে যাই। তাকে প্রথমবার এত অস্থির দেখলাম। এত বড় মানুষ এখনো লজ্জা পায়। ও দাদি, আমি আপনার জন্য স্যুপ আনছি। শুধু একটা বাচ্চা জন্ম দিতে এত টেনশন কেন? বাট ছেলে আগে অসুস্থ ছিল, সেটা কি সেই দিকটা প্রভাবিত করেছে? ও, তাহলে এমন আমাকে কিছু উপায় ভাবতে হবে। ম্যাডাম, সেন পরিবার থেকে লোক এসেছে। হু জিংচেন একবার সুস্থ হলেই দরজায় এসে হাজির। আবার কি ফোন দিয়ে আসছে? কতজন এসেছে? 3 জন এসেছে, এখন তাদের ভিতরে ডাকবো। প্রথমে তাদের পাত্তা দেব না। অপেক্ষা করতে ভালোবাসে? তাহলে পুরোপুরি অপেক্ষা করাও। বাবা, সেই ছোট্টি এখনো বেরোজ না, ইচ্ছাকৃত করছে। আমি এবং কিং অপেক্ষা করলে কিছু যায় আসে না। কিন্তু আপনি ইউনশির আসল বাবা, সে কিভাবে আপনাকেও একপাশে ফেলে রেখেছে? আমি ভিতরে গিয়ে তাকে মেরে ফেলব। যেদিন থেকে ইউনশি হুও বাড়িতে বিয়ে করেছে, আগের মতো বাধ্য ও বুদ্ধিমান নেই। হ্যাঁ বাবা, যদি আমি হুও বাড়িতে বিয়ে করতাম, নিশ্চয়ই সবভাবে বাবার সেবা করতাম, সেই কিতাগ্নের মতো নেয়। তুমি কি নিশ্চিত আজকের পরে কিং হু বাড়িতে বিয়ে করতে পারবে? হ্যাঁ। ম্যাডাম তোমাদের ভিতরে ডাকছেন সত্যি। দেখি পরে তোমাকে কিভাবে শাস্তি দিই।
তুমি এই সত্যি আমাদের বাইরে এতক্ষণ অপেক্ষা করালে। সত্যি মায়ের মতো মেয়ে। তোমার সেই অল্প বয়সী মায়ের মতোই স্বভাব। একটা অবৈধ সন্তান আমার মায়ের অপমান করতে সাহস পায়। তুমি এই অবাধ্য মেয়ে, কিং তোমার বোন। আমার মায়ের তো শুধু এই তিনি আছে। তুমি এটা হু পরিবার। সেন সাহেব, ভালো করে ভেবে দেখুন। ইউনশি হুয়ো পরিবারের বউ হওয়ার পর সত্যি আগের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠেছে, এমনকি নিজের পরিবারের লোকদেরও চোখে দেখছে না। তুমি এত অহংকার করো না। যখন হুয়ো পরিবার জানতে পারবে তুমি একজন মিশুক চরিত্রের মানুষ, তখনই তোমার মৃত্যু হবে। তোমার এই কুৎসিত মুখ না জানলে মনে হবে তোমার মা আছে, কিন্তু সে খায়নি। তুমি দুজন পুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছ, এখনো বলছে না যে তুমি চরিত্রহীনা? এটা সেই দিনের। এখন ভয় পেয়েছে। যদি তুমি আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাও, তবে আমি ভেবে দেখতে পারি তোমাকে ছেড়ে দেব কিনা। কাকে হাঁটু গেড়ে বসতে বললে? আমরা আবার দেখা হল। আমি কখন তোমার সাথে দেখা করেছি? সেইবার হুয়ো পরিবারের প্রতিষ্ঠার বার্ষিকীতে। মনে নেই। বস হুয়ো কিং তো আগেই শুনেছি আপনার চমৎকার ব্যক্তিত্ব। আপনি হুয়ো পরিবারের মূল স্তম্ভ। ওরা কি তোমাকে হয়রানি করেছিল? করার চেষ্টা করেছিল, আমি ফিরিয়ে দিয়েছি। সত্যিই কাউকে ছাড় দেয় না। বস হিও, আমি ইউনশির। ও পরিবার তোমাদের উচ্ছৃঙ্খলতার জায়গা নয়। বের হয়ে যাও এখান থেকে। বস হুয়ো, সেন ইউনশি বাইরে পুরুষদের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি করিনি। আমি ব্যাখ্যা করতে পারি। তুমি তো একজন অস্ত্রিকা। চুপ। সে কি আমাকে বিশ্বাস করবে? এটা আমি আসম ইয়ান। এই ছবি কোনোভাবেই রাখা যাবে না। বস হুয়ো, আপনি ছবি মুছে দিলেন কেন? কোন ছবি? বস হুয়ো কিং তো শুধু চায় না আপনি অন্ধকারে থাকুন, সে সত্যি আপনার জন্যই একনিষ্ঠভাবে চিন্তা করে। আস হিও, কিং তো আপনার প্রতি গভীর ভালোবাসা রাখে। আমার যখন স্মৃতি ফেরেনি তখন তো তুমি আমাকে খুঁজতে আসনি। সেটা কারণ কে এক জোরে চিৎকার করছে বাইরে? দাদি। কে এখানে আমার নাক বুকে হয়রানি করছে? মিসেস, আপনি ভুল বুঝেছেন। মিসেস যদিও বলা হয় ঘরের কথা বাইরে বলা ঠিক না, কিন্তু সেনসাই দুজন পুরুষের সাথে হোটেলে গিয়েছিল। আমরা সত্যিই লজ্জিত। দাদি, ওরা আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। দাদি, আসলে প্রমাণ কোথায়? তোমরা আমাকে কেন তাকিয়ে দেখছো? প্রমাণ ছাড়াই আমার পুত্রবধূকে অপবাদ দিতে চাও? মনে হচ্ছে সেন পরিবারের জীবন খুবই সুখে কাটছে। মনে হচ্ছে সেন কোম্পানিকে কিছু কাজ দেওয়া উচিত। হ্যাঁ বস হিও, আপনি ঠিক বলেছেন। আমি মেয়েকে ভালোভাবে শাসন করতে পারিনি, বাড়িতে গিয়ে শাসন করব। দাদি, আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। বোকা ছেলে, ভবিষ্যতে এমন কিছু ঘটলে তুমি দাদিকে বলবে, দাদি তোমাকে রক্ষা করবে। আহা, ধন্যবাদ জানানোর দরকার নেই। ও দাদি, আমি আপনাকে প্রথমে রুমে পৌঁছে দিই। এই ছোট অকৃতজ্ঞ। ও জিংছেন এক অকৃতজ্ঞ হতে পারে। আহা বাবা, তুমি মাকে মারছ কেন? আজ সম্মান হারালাম, আর হো পরিবারে বিয়ে দেব। কাল সেন কোম্পানি থাকবে কিনা জানি না। বাবা, এটা সব সিনিয়ন সাইয়ের। সেই ছোট্টির ভুল যদি সে না থাকত। তোমার মুখে অভ্যাস বাবাই। শেন ইউনশি, হো জিংছেন। তুমি কি গ্রেস? বাবা, আমাদের জন্য অপেক্ষা করো বাবা। সিনিয়ন সাই, আমি তোমাকে ছাড়ব না। আমি কিভাবে জেনছেন কে ফটো সেই পুরুষের ব্যাপারে ব্যাখ্যা দেব? সরাসরি বলি, মাইক হেহুয়াস ক্যাপেট বি ইউ ফান্নান্স করেট। না, শুনেছি পুরুষরা এমন বিষয় নিয়ে খুব স্পর্শকাতর। যদি সে রেগে যায়। কি? আমার কোলে আসছো? তুমি নিঃশব্দে হাঁটছিলে। এত গভীর চিন্তা? নিশ্চয় অন্য কারো কথা ভাবছিলে। না, আমি ভাবিনি। তুমি আমাকে ফটোর ব্যাপারে জিজ্ঞাসা করছো না? আমি তোমাকে বলতে পারি না যে সেই লোকটি আমি। কথা বলছি না, নিশ্চয়ই খুব মনোযোগ দিচ্ছ। সেদিন হু ইউফান আমাকে হোটেলে নিয়ে গিয়েছিল। একজন মাস্ক পরা মানুষ আমাকে বাঁচিয়েছিল। কিন্তু আমাদের মধ্যে কিছুই ঘটেনি। আমি তোমাকে বিশ্বাস করি, ছবি সেই মানুষটি ন্যায় পরাজন। না,
সে একটা বদমাশ। তুমি তাকে বদমাশ বলছো? সে অহংকারী, দাম্ভিক এবং স্বার্থপর। মনে করে কিছু টাকা থাকলেই সে সবচেয়ে বড়। যদিও সে আমাকে বাঁচিয়েছিল, কিন্তু তবুও সে একটা খারাপ মানুষ। তুমি তোমার জীবনদাতাকে বলছো ছোট্ট প্রিয়? তোমার কি হয়েছে? অসুস্থ লাগছে? আমাকে একা থাকতে দাও। সত্যিই কৃতজ্ঞ। অন্য পুরুষের কথা বললে সে কেন কষ্ট পায়? প্রথমে হু পরিবারে স্থিতিশীল হতে চেয়েছিলাম। যেহেতু তোমরা তাড়াহুড়ো করে মরতে চাও, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। মা, আমি নিশ্চয়ই তোমার জন্য সবকিছু ফিরিয়ে আনব। এত রাত হয়েছে, এখনো কাজ করছে। একটু পরেই বিশ্রাম নেব। দাদি, তোমার কি কিছু প্রয়োজন? এটা আমি তোমার জন্য হার্বাল মেডিসিন বানিয়েছি। গরম গরম খেয়ে নাও। এটা? দাদি, আমি ভালো আছি। ওষুধ না হয় থাক। এটা আমি 5 ঘন্টা ধরে বানিয়েছি। গরম গরম খেয়ে নাও। এই সব সময় সময়ে চালিয়ে যাওয়ার সময়। কম্পিউটারে তোমার বউ নেই। জানি দাদি। তোমার মুখ এত লাল কেন? এত গরম, আমি ডাক্তার ডাকি। তুমি অপেক্ষা কর। We haven't traded. এটা কি খুব তাড়াতাড়ি হচ্ছে? দুঃখিত। তুমি কোথায় যাচ্ছ? ঠান্ডা পানিতে গোসল। Edingento Sorsu। কি হয়েছে? হু জিংচেন, তোমার হাত। বস হু, আপনি ঠিক আছেন? আমি সেরে উঠতেই কেউ বসতে পারেনি। একজনকে বাঁচিয়ে রাখো। বাকিদের সবাইকে সরিয়ে দাও। বস হু, সবাই মারা গেছে। চিহ্নগুলো পরিষ্কার করে ফেলো যাতে বর্মা না জানতে পারেন। ঠিক আছে, চলো। একদল লোক পাঠিয়ে খোঁজ নাও কে মরতে সাহস করেছে। মেডিকেল বাক্সটা নিয়ে আসো। আমার এই ছোটখাটো আঘাত কিছুই না। এত রক্ত পড়ছে আর তুমি বলছো ছোটখাটো আঘাত? আমি বস হুকে দেখতে পেয়েছি। স্ত্রীর ভয়ে কাঁপছেন। ফিরে গিয়ে গল্প করতে পারবো। তুমি এত বোকা কেন? আমার জন্য ছুরি নিলে? তুমি আগে আমাকেও তো বাঁচিয়েছ। তাহলে এজন্যই আমি কি আশা করছিলাম? মালিক, মিশন বার্থ হয়েছে। অগদিল অবদার্থ। তোমাদের অতদিন লালন পালন করলাম, দুজন মানুষও মারতে পারলে না। তাহলে এখন কি করব? হু জিংচেন ইতিমধ্যেই সন্দেহ করছে। আপাত কিছু করো না, সুযোগের জন্য অপেক্ষা করো, ঠিক আছে? আগে আলোচিত কয়েকটি প্রজেক্ট সব বাতিল হয়ে গেছে। এভাবে চলতে থাকলে সেন কোম্পানি সত্যিই দেউলিয়া হয়ে যাবে। সব দোষেন ইউনশির সেই ছোট প্রিয়। তুমি এখনো বলতে পারো, যদি তুমি হু বাড়িতে গিয়ে ঝামেলা না করতে,
সেন কোম্পানি কি অমন হতো? তুমি তখন সবচেয়ে সমর্থন করেছিলে, এখন সমস্যা হলেই আমার উপর চাপাচ্ছ। আমি তোমাদের বলছি, যদি সেন কোম্পানি দেউলিয়া হয়, তোমরা সবাই খালি হাতে থাকবে। মনে হচ্ছে আমি অসময়ে এসেছি। তুমি এখানে কি করছো? আমি আমার নিজের বাড়িতে ফিরেছি, তোমার মতো বাইরের লোককে জানাতে হবে? দাদা হ্যাসেন গোয়েন জিংওয়েলি। তুমি এই অবাধ্য মেয়ে। বাবা শেন ইউএনশি, তুমি বাবাকে এরকম করতে সাহস করো? তুমি চলে যাও। তাহলে ঠিক আছে, আসলে সেন কোম্পানিকে সাহায্য করতে চেয়েছিলাম, যেহেতু বাবা আমাকে পছন্দ করেন না। ভাই, বাবা আমাকে আর তাড়াচ্ছেন না। রুহাট খাঁটি ডাস্ট না। সেন কোম্পানিকে কিভাবে সাহায্য করবে? হুম কোম্পানির এখন 100 মিলিয়নের একটি প্রজেক্ট আছে। ইনগোয়িং ডকুমেন্টেশন। মাস্টার ডেন সেন ইউনসাই, তুমি কি জিনিস? তুমি কিভাবে খো পরিবারের সাথে চুক্তি পেলে? তোমরা কি বিকাকে ভুলে গেছো? আর হিউজিং খেনের আমার প্রতি আচরণ? খুব পরিবার সত্যি তাকে গুরুত্ব দেয়। ওহ, আমার প্রিয় মেয়ে না ভক্তিমায়, বাবা তোমাকে বৃথা স্নেহ করেনি। তবে আমার একটি শর্ত আছে। বলো। আমি সেন কোম্পানির 40% শেয়ার চাই। তুমি স্বপ্নে দেখছ? তোমার লোভ একটু বেশি নাকি? বাবা, ভালো করে ভেবে দেখুন, হিউ পরিবারের সাথে চুক্তি করলে সেন কোম্পানি শুধু পুনরুজ্জীবিত হবে না, বরং হাই সিটির প্রথম শ্রেণীর প্রতিষ্ঠানে পরিণত হবে। চুক্তি না করলে সেন কোম্পানি শেষ। বাবার হাতে সময় বেশি নেই। বাবা, ভালো করে ভেবে দেখুন। মহাশয়, যদি সে এক শেয়ার নিয়ে নেন, ভবিষ্যতে সেন কোম্পানি তাকে মানতে বাধ্য হবে। হ্যাঁ বাবা, সেন কোম্পানি তো আপনার বছরের পর বছরের শ্রমের ফল। সেন কোম্পানিকে বাঁচানোর আর কোন ভালো উপায় আছে? মহাশয়, চুক্তিকে টোপ হিসেবে ব্যবহার করি। তাকে অন্য কারো বিছানায় পাঠিয়ে দিন, তারপর পাপারাজিদের দিয়ে কিছু অশ্লীল ছবি তুলে নিই। তেন সে আমাদের কথা শুনতে বাধ্য হবে। হ্যাঁ বাবা, ভালো ধারণা। তাহলে আপনাকে শেয়ার দিতে হবে না। এবার যদি আবার ব্যর্থ হো, তোমাদের ফিরে আসার দরকার নেই। আমার শেয়ার ট্রান্সফার ডকুমেন্ট কোথায়? এক গ্লাস পানি খান। দরকার নেই। আমি ভয় পাচ্ছি এই পানি খুব পরিষ্কার নয়। এখানে সময় নষ্ট করতে চাই না। এখানে সত্যি আমার সাথে লড়াই করার সাহস? কেউ আছে? তাকে হোটেলে নিয়ে যাও। পাঁচ মিনিটের মধ্যে আমি সেন ইউনশির অবস্থান জানতে চাই। জি। আজকের রাত পার হলে দেখি তুমি আর কত দাম্ভিক হতে পারো। বোঝ হোর নারী, এখনো জানি না এর স্বাদ কেমন। তুমি কে? প্রিয়ে, অগ্রাত কাটিয়ে এখন চিনতে পারো না? চলে যাও, চলে যাও। ছবি তুলো না বোকা। দেখো আমি কে। মিস অন, হেই, স্টুরিমিং, স্টুফরমিং। ভুল হয়েছে, মিস সেন। এখন কি করা উচিত? সেন ইউনজি, এটা তোমার মতো ছোট শয়তানের কাজ। ইউনজি, জেগে উঠো ইউনজি। ইয়হং জিও আমাকে অজ্ঞান করেছে। আমি এখনই কাউকে ডেকে তাকে শাস্তি দেব। অপেক্ষা করো। এই বিশ্বাসটি আমি নিজেই সমাধান করতে চাই। কেন? সেন কোম্পানি আমার মায়ের পরিশ্রমের ফল। আমি এই সুযোগটি কাজে লাগাতে চাই, সেন কোম্পানি ফিরে পেতে। ঠিক আছে। কে? আমরা হোটেলের কর্মচারী।
কোনো সমস্যা? আমরা প্রতিটি জায়গ অতিথির জন্য ফের ও হালকা খাবার প্রস্তুত করেছি। আমি ভিতরে প্রবেশ করতে পারি? ভিতরে আসো। শেন ইউনজি, এটা তোমার মতো ছোট শয়তানের কাজ। পাগল কুকুরের মতো কামড়াবে না, পাপারাজি আমি আনাইনি। তুমি আগেই জানতে। আমি তোমাকে হত্যা করব। শুধু তোমরা মিথ্যা অভিযোগ করবে, আমি জবাব দেব না, তাই না? আমি তোমাদের যেতে দিয়েছি। মিস সেন, আমরাও টাকার জন্য কাজ করি। অপরাধের মূলে যাও। তুমি প্রতিশোধ নিতে চাও, সেন পরিবারের কাছে যাও, ঠিক আছে? মেমোরি কার্ড দিয়ে দাও, না চাইলে। তাহলে আমি হু পরিবারকে বলবো কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছোট বউ। মিস সেন, আপনি ভানু, আমাদের ক্ষমা করুন। হ্যাঁ, না হলে আমরা ভ্যান মরব। তুমি যেতে পারো। আমি বাবা মাকে বলবো, তারা তোমাকে হত্যা করবে। তাই? তাহলে তুমি কি মনে কর আমার সেই বাবা তোমাকে বেশি ভালোবাসবে না তাড়াতাড়ি তোমাকে সেন পরিবার থেকে বের করে দেবে? আমরা একসময় বলছিলাম সেই স্মৃতির জন্য। কে তোমার সাথে বোন ছিল? আমি তোমার জন্য গোপন রাখবো, ঠিক আছে? তুমি আমাকে শেয়ার হস্তান্তর চুক্তি এনে দেবে। আমি কিভাবে পাব? সেটা তোমার ভাবনার বিষয়, 3 দিন সময় দিলাম। না হলে আমি এই ভিডিওটি সমস্ত হাইচেঙে ছড়িয়ে দেব। তুমি এই জীবনে ধনী পরিবারে বিয়ে করার স্বপ্ন দেখো না। আমি তোমাকে সাহায্য করব। ভালো, তোমার শুভকামনা। ফোন ধরছ না, মেসেজের উত্তর দিচ্ছ না। তুমি জানো না আমার দাদি তোমার জন্য চিন্তা করছে? একটি মেয়ে রাতে বাইরে থাকলে যদি কোনো সমস্যা হয়। তোমার এই আচরণ কি? তুমি অতিথি ঘরে ঘুমাও। এখানে থাকো, ভালো, খুব ভালো। ম্যাডাম, দ্বিতীয় ছেলে 2 ঘন্টা ধরে বাইরে হাঁটু গেড়ে বসে আছে। তাকে ভিতরে আসতে দাও। আমি সবসময় শান্তির সূত্র লিখছি। ভাল, কে তোমাকে বের হতে বলেছে? ফিরে যাও। তুমি বস এনকে অপমান করেছ। এবার বাদ দিলাম। আগামীতে যদি এমন করো, কঠোর শাস্তি পাবে। বাবা, আমি কেমন অভিনয় করেছি? তুমি অত উচ্ছ্বসিত হচ্ছ না। এখন আমার পক্ষে সরাসরি হস্তক্ষেপ করা সম্ভব নেই। হু ও জিং চ্যান, জেরে রাখো, বুঝছ? সুন টুইট স্টেল জীবিত সিং চেন, তাকে সামলাও। আডন কেন হ্যাচিং এসব ব্যাংক সবসময় ইম্পিট এনএনএর সদস্যবিদ। বাবা, তুমি প্রথমে মাকে ছেড়ে দাও। তুমি বিদুলো? আমি দেখেছি গুন্ডারা সে নিয়নসাই এর ঘরে ঢুকেছে। আমি চলে গেছি, নিশ্চয় পাপারাজি টাকা নিয়েও কাজ করেনি। অকর্মা, আমি তোমাদের বলছি, ইফ শ্যাং গোজ ব্যাংক্রো, আমি তোমাদের বিক্রি করে দেব টাকা শোধ করতে। তুমি কি সেই মজার ভিডিওটি তুলতে যাওনি? আমি আসলে কি হয়েছে? মা, এবার তুমি আমার জন্য ন্যায় বিচার করবে। সেনিয়নসাই এই ছোট্টি, তুমি নিশ্চিন্ত থাকো। মা অবশ্যই তোমার জন্য ন্যায় বিচার করবে। মা, আমার এখন মুখ দেখানোর মতো নেই। সে কি চুক্তি চায়? তাহলে তাকে দাও। এর মানে কি? তুমি এভাবে ও জিনখেন ফিরে এসেছে। দ্রুত দ্রুত শীঘ্রই খাবার খাও। আজকের আর্থিক সংবাদ পড়ো।
কালে কি সব দেখিনি? ওহ, সম্প্রতি খুব ব্যস্ত ছিলাম, তাই মনে রাখতে পারছি না। ও রানী, অন্য কিছু পড়ো। কিং পরিবার গতাল সেন পরিবার শেয়ার পার্সেন্ট। এতটা নিচে নেমে গেছে। তাহলে এখন নিশ্চয়ই কেউ কেউ কম দামে শেয়ার বিক্রি করবে। আমরা যদি এখনই কিনে নিই। New master ident som ständigt. Saibetem lali rokorms ni 99 undersbar Mr. Doten. দাদি, আমি খেয়ে নিয়েছি, আমি আগে উঠে যাচ্ছি। আহা, আমার কাঁধ। তোমার কি হয়েছে? দ্রুত ডাক্তার ওরামকে ডাকো। অপেক্ষা করো দাদি, আমি ঠিক আছি। শুধু গত রাতে বিছানাটা একটু শক্ত ছিল। তোমার সেই বিছানাটা কি ইতালির বিশেষ? সেই মাস্টার তোমার জন্য ডিজাইন করেছিলেন, সেটা কিভাবে অস্বস্তিকর হতে পারে? একটু পরে দুটি কম্বল নিয়ে ঘরে যাও। আরে তুমি কি মনে করো না আজকের পরিবেশ একটা অদ্ভুত? জেন, আজকে কোল্ড ওয়ার চলছে। জিনচেন কি কিছু ভুল বলেছে? সে ইউনশিকে রাগিয়ে দিয়েছে। এই ব্যাপারটা আমাকে নিজেই এগিয়ে আসতে হবে। সেন পরিবারের ব্যাপারটা তুমি করেছো? অত বেশি আবেগপ্রবণ হওয়ার দরকার নেই, আমি শুধু তাদের দেখতে পারছিলাম না। তোমার এখন অন্তত শান্ত হওয়া উচিত। এটা মানে কি? তুমি বলনি গেস্ট রুম ঠান্ডা? ভালো করে ঘুমো। তুমি কি আমার উপর রাগ করছো? আমি কিভাবে বস হু এর উপর রাগ করবো? বস হু, তাড়াতাড়ি বিশ্রাম নিন। সেন ইউনশি, তোমার এই অযৌক্তিক আচরণেরও একটা সীমা থাকা উচিত। বেরিয়ে যাও। স্যারক ডান। Eustace Trevestred here. Done to cured M. Canol Sharik. Embroadmented and done comparader. শুধুমাত্র টাইম টু ফুইন্ড। এটা কি তালাকনামা? সেন ইউনশি, তুমি এই ছোটখাটো ব্যাপারেই আমার সাথে তালাক দেবে? এটা কি জেনেস? আমি যা চেয়েছিলাম। আমার সামনে অভিনয় করার। সেন, তোমার যা বলার আছে স্পষ্ট করে বলো না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, যদি তুমি সন্দেহ করো যে আমি হু পরিবারে প্রবেশ করার পিছনে অন্য উদ্দেশ্য আছে, তাহলে কেন বলনি? তুমি কিভাবে জানো? ইচ্ছাকৃতভাবে বোকা সাজছ, আবার মাস্ক পরা লোকের পরিচয় দিয়ে আমাকে বোকা বানাচ্ছ। মজা পাচ্ছ মরিও? আমি আমাকে এতটা বোকা বানিয়েছ, এটাই কি যথেষ্ট নয়? আমি তোমাকে বোকা বানানোর চেষ্টা করিনি। যথেষ্ট, এখানেই শেষ করো। আমি বোকা সাজছিলাম কারণ আমি চেয়েছিলাম। সেই আগুনটা দুর্ঘটনা ছিল না। আমি বোকা হয়ে গিয়েছিলাম, কিন্তু কেউ তবু আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কিভাবে আশা করো যে আমি তোমাকে সন্দেহ করব না? তাহলে এখন তুমি আমাকে সন্দেহ করছো না? এখন জেনেছি তুমি আসলে একটি সরল মনের বোকা। তুমি আগে বলনি। কিভাবে তোমাকে ব্যাখ্যা করব তা জানতাম না। আরও ভয় ছিল যে তুমি রাগ করবে। আমাকে ক্ষমা করবে। তোমার পিঠে যে দাগ আছে সেটা পোড়ার দাগ। হ্যাঁ। কিভাবে হলো? 1 বছর আগে আগুনে একজনকে বাঁচিয়েছিলাম। তুমিই আমাকে বাঁচিয়েছিলে। তুমি আগে আমাকে বলনি কেন? আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। এটা গুরুত্বপূর্ণ নয়, শুধু তুমি নিরাপদে থাকো। বোকা। একটি মেসেজ এসেছে। ছোট্টম, আমি কি তোমার সাথে যাব? তাহলে তোমাকে সাহায্য করার জন্য কি পুরস্কার পাবো? তুমি কি পুরস্কার চাও? অপেক্ষা করো। সেনিয়নসাই, চুক্তিটি তোমাকে দিয়ে দিয়েছি। মেমোরি কার্ড কোথায়? ভালো। ভুলো না তুমি বাবাকে প্রতিশ্রুতি দিয়েছো তোমাকে সেন পরিবারকে সাহায্য করতে হবে ফিও পরিবারের চুক্তি পেতে। সে আমাকে চুক্তি দেয়নি, তাহলে কেন তাকে সাহায্য করব?
ইউনশি এভাবে বলো না। সেন পরিবার শক্তিশালী হয়ে উঠেছে, এটা তোমার জন্য ভালো না? আরেকটা কথা, তুমি যদি সাহায্য না করো আমি বাবাকে বলে দেব। তুমি হাসছো কেন? চুক্তি তো তুমি চুরি করেছ। বাবা সেই রাগ যদি তিনি জানতে পারেন। মা, ইউনশি, তোমার বোনকে ভয় দেখিও না। তোমরা এখানে আমার সময় নষ্ট করছো, কি চাও? আমি সময় নষ্ট করছি? কি বলছো? এটা তো দেখো কে এসেছে। কি? তোমরা অপরাধে উৎসাহিত করার অভিযোগে অভিযুক্ত। অফিসার ভুল করছেন না? আমরা তো আইন মানকারী ভালো নাগরিক। হ্যাঁ ঠিক তাই, আমরা কিছুই করিনি। সত্যি? তুমি? এই ব্যক্তিকে তোমরা চিনতে পারো না? আমি তাকে চিনি না। মিসেস সেন, আপনি তো আমাকে টাকা দিয়েছিলেন হু পরিবারের মিসেসের জন্য অপেক্ষা করতে এবং তাকে গাড়ি দিয়ে ধাক্কা মারতে। মিথ্যা কথা বলো না, আমি তোমাকে চিনি না। অফিসার, আমি মিথ্যা বলছি না, আমার কাছে তার প্রমাণ আছে। আমাদের সাথে আসুন। মা, আমি জেল যেতে চাই না। মা, শেন জিন, ইয়ে হং জিউ এবং শেন কিং কিং তাদের প্রাপ্ত শাস্তি পেয়েছে। এবার তোমার পালা। সম্প্রতি কেমন দেখো? সে তো লোহার বাক্সের মতো সুরক্ষিত। কোনো সুযোগই পাচ্ছি না। তুমি খুব বোকা। অন্য কোথাও থেকে চেষ্টা করো না। কি বলতে চাইছো হু জিংচেন? সেই সেন ইউনশির কথা ভাবছ না? সেন ইউনশির যদি কিছু হয় সে নিজেই ধরা পড়বে। বাবা তো সত্যিই চালাক। আমি এখনই সেন ইউনশির পিছনে লাগব। তোমার সেই ফালতু চিন্তা বাদ দাও। আমি বলছি সেন পরিবারের দিকে নজর দিতে। ওই নষ্ট পরিবার। এতে নজর দেওয়ার কি আছে? শুনেছি সেন ইউনশি তার পরিবারের সাথে সম্পর্ক ভালো না। হয়তো এটাকে কাজে লাগানো যেতে পারে। প্রিয় সেন, অন্য শেয়ার হোল্ডাররা সব স্টক বিক্রি করে দিয়েছে। এভাবে চললে আমরাও। তোমরা দুজন চিন্তা করো না। আমি যোগাযোগ করেছি গ্রিনল্যান্ড প্রপার্টির বস ওয়াং এর সাথে, তিনি নিয়োগ করবেন। বাবা শেন পরিবারকে এত বছর ধরে পরিচালনা করছেন, তবু কেন এত সরল? তুমি এখানে কি করো? আমি না এলে বাবা কি শেন পরিবারকে গ্রিনল্যান্ডের হাতে তুলে দিতেন না? কি অর্থহীন কথা বলছ? বস ওয়াং তো রাজি হয়েছেন। বস ওয়াং সবসময় শুধু লাভের পিছনে ছোটেন। এবার এত উদার হবেন কেন? বলতে পারো বস ওয়াং কখনোই দান ধান করেননি। নিশ্চয়ই অন্য উদ্দেশ্য আছে। হতে পারে তিনি চাইছেন সেন গ্রুপ গিলে ফেলতে। এখানে আতঙ্ক ছড়াচ্ছ না। মিহাকে যাও। চলে যাওয়ার কথা তো তোমার। কি মানে? আমার কাছে সেন পরিবারের 51% শেয়ার আছে। মানে এখন থেকে আমি সেন পরিবারের কর্তা। হতে পারে না। এটা নিশ্চয়ই তুমি জালিয়াতি করেছ। বাবা বিশ্বাস না করলে উকিলকে জিজ্ঞেস করতে পারেন। কে আছো? এই অচেনা লোকটাকে এখান থেকে সরিয়ে দাও। দুই শেয়ার হোল্ডার, চিন্তা করবে না। যেহেতু আমি সেন পরিবারের দায়িত্ব নিয়েছি, স্বাভাবিকভাবে সেন পরিবারকে ঢুকতে দেব না। তুমি কখনোই কোম্পানি চালাওনি, আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করব? তাহলে অপেক্ষা করো, দেখো। কি দেখছে এত কষ্ট পাচ্ছ? সেন পরিবারের আর্থিক প্রতিবেদন দেখছি। সেই সময় ডিরেক্টরদের কাছে বড়াই না করলেই হতো। এখন এই ফাঁকা জায়গাটা কিভাবে পূরণ করব? এটা তো খুব সহজেই সমাধান করা যায়। কিভাবে সমাধান করব? আসলে এত সহজও নয়। শুধু কিভাবে? সেটা কি ছিল? মনে পড়েছে? ঠিক আছে ঠিক আছে। তুমি প্রথমে কোম্পানির সম্পদগুলো একত্রিত করো, তারপর বড় থেকে ছোট ক্রমে সাজাও। এবার শেষ হলো। 3 ঘন্টা শেখালাম, এবার ফি দিতে হবে তো। কি? আমি অফিসে যাচ্ছি। ইউনশি। তুমি এলে কেমন করে? পূর্বরূপ। তুমি আমাকে সেন ফ্যামিলিতে ফিরে আসতে দাও। যখন তুমি আমার মাকে মরতে বাধ্য করেছো আর ছোট থেকে প্রতিষ্ঠিত করেছো, সেই সময় তুমি সম্পর্কে কথা বলনি কেন? স্যানসিনার মেরজেভে ভিরিজাউটোয়ার্ম। আমাকে রাস্তা পড়ে থাকতে। সেটা তোমার নিজের কৃত কর্মের ফল। দাঁড়াও, যাওয়া যাবে না। ছেড়ে দাও। কোনো সমস্যা হলো? বসু, চলে যাও। তুমি ফিরে এলে কেমন করে? প্যাকের দিকে। ভবিষ্যতে এই ধরনের মানুষের সাথে দেখা হলে সরাসরিকে ডেকে তাড়িয়ে দিও।
তুমি এই অবাধ্য মেয়ে। তোমাকে যখন জন্ম দিয়েছিলাম তখনই শাওল্ড তোমাকে মেরে ফেলেছিলাম। আই এম সরি আই ফিসিক ডুপি। শিয়েকা, আমাদের বাস আপনাকে ডেকেছেন, গাড়িতে উঠুন। বসকে গাড়িতে উঠলেই জানতে পারবেন। কোথায় যাবে? ছোট প্রিয়ে, আমার ফ্যামিলি ভেঙে দিয়েছো, আমার এভরিথিং কেড়ে নিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। স্পেন্ডার স্টোরিজ অশুভ শক্তি দূর করতে পারে দাম 1 কোটির মতো। ভালো, সত্যি খুব মানায়। দাদি এটা খুব দামি, আমি নিতে পারবো না। এটা দাদি ফিলিংস, তুমি যদি না নাও মান মেওয়াসর। সেনিউনশি, তুমি এই ছোট প্রিয়ে। তুমি বেরগুলি কেমন করে? যদি না আমার সব দোষ নিজে কাঁধে নিতেন। এই সবকিছু তোমার কারণে। ডিডিপি পুটা ড্যাকফিউন ডিভোর্নিউন্ট ইউরোনেক্টো। তুমি যদি না হতে সমস্ত, আমি এখনো সেন পরিবারের কানা হতাম। তুমি আমার সবকিছু ধ্বংস করেছো। ইটস কোয়ালিফ্যাক মান্থলি স্পেশাল ডে রেল। মিস এশিয়ান আজ এই পর্যন্ত এসে পৌঁছানো তা তুমি নিজের কৃতকর্মের ফল। গ্রেগরমন মা ডোন্ট টু ইউর ডাইথার। ইটস হক। শিনইয়েনশি, আমি ভালো নেই, তুমিও ভালো থাকবে না ইয়েনশি। তোমাকে আমার সাথে মরতে হবে, অ্যাম্বুলেন্স ডাকো। অপেক্ষা করো দাদি, আমার মনে হয় আমি ঠিক আছি। কিভাবে সম্ভব? ছুরি তো ঢুকেছে। সে আমাকে বাঁচিয়েছে। ভগবানের কৃপা, সম্ভব নয়, আমাকে নিয়ে যাও শিনইয়েনশি। যাও, আমাকে ছেড়ে দাও, নিচে নেমে যাও। তুমি কে? কি হয়েছে? এভাবে আমার অতিথির সাথে আচরণ করো? তুমি কি চাও? দুঃখিত। আমি তোমাকে জেন পরিবার ফিরে পেতে সাহায্য করতে পারি। শুধু আমার কথা শুনো, এটা খুব সহজ। আঘাতটা বেশ ব্যথা দিয়েছে। বডিগার্ড বলেছে তুমি আহত হয়েছ। আমি তো কিছুই হইনি। আঘাতটা কোথায় দেখি? অপেক্ষা করো, তুমি কি সুযোগ নিয়ে আমার সাথে খারাপ করতে চাও? তোমার মাথায় সারাদিন কি ঘুরছে? তুমি আমার স্ত্রী, এটা খারাপ কিছু নয়। এটা তো আমার বৈধ অধিকার। আহা, ওহ ঠিক আছে। শ্যানচিং কোথায়? বন্দি করা হয়েছে। জেলার বলেছে তার অবস্থা কিছুটা খারাপ। আমাকে কাল দেখাতে নিয়ে যাও। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আমি এখন সেন পরিবারের বড় মেয়ে। সে কি? হয়তো। তুমি তাকে কিভাবে শাস্তি দেবে? এখন থেকে সেন পরিবারের সবকিছু আমার। শ্যানচিং, তুমি কি মনে রাখো আমি কে? তুমি আমি মনে পড়েছি। তুমি সেনিয়ান্স সেই ছোট প্রিয়জন, কিন্তু তুমি তো মরে গিয়েছিলে। চিন্তা করো না, আমি ভালো থাকবো, তোমাদের দেখব প্রাপ্য শাস্তি পেতে। সরে যাও, তোমরা সবাই আমার থেকে দূরে থাক। এটা নিশ্চিত তুমি তাদের ডেকেছ। পাগল হলে মানসিক হাসপাতালে যাও। তোমরা আমার মায়ের যে ক্ষতি করেছ, আমি তোমাদের থেকে এক এক করে শোধ নেব। চলো। আমি সেন পরিবারের বড় মেয়ে। ভবিষ্যতে সেন পরিবারের সবকিছুই আমার হবে। ভালো অভিনয় করেছে, সত্যি অকৃতজ্ঞ। তোমরা কি বলছো?
আমি যদি আবার শুনি তোমরা এখানে গুজব ছাড়াচ্ছ, সরাসরি হো পরিবার থেকে বের হয়ে যাও। কি হয়েছে দাদি? কিছু না। দাদি, জিংচেন তোমাকে বলতে দেয়নি তোমার বাবা গতকাল সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে কিছু অপ্রিয় কথা বলেছেন। নিজের বাবাকে দেউলিয়া করে তার উপর হামলা চালিয়েছে। শুনেছি হু কোম্পানির প্রেসিডেন্টের স্ত্রী। হু কোম্পানি কি তার সাথে একই গোত্রের? শেন জিডং, তুমি শেন কোম্পানিতে ফিরতে সত্যি কোনো কিছুই বাদ দিচ্ছ না। বস হু এসেছেন। বস হু ভালো আছেন? যা বলতে চাও সরাসরি বলো। বস হু এর স্ত্রী। এখন সবাই তাকে ঘৃণা করছে। আমাদের হু কোম্পানির শেয়ার 50% কমে গেছে। ও বিষয়ে তোমাকে আমাদের একটা জবাব দিতে হবে। বস হু, উইওসি সেন্টি, আপনাকে সব শেয়ার হোল্ডারদের জন্য দায়িত্ব নিতে হবে। তাহলে তুমি কি চাও? শেন ইউনশিকে বের করে দাও। হু কোম্পানির থেকে দূরত্ব বজায় রাখ। একটা নারী হু কোম্পানিকে প্রভাবিত করতে পারে। দেখে মনে হচ্ছে কোম্পানিটা থেকে কিছু আবর্জনা সরাতে হবে। আমি ওটা হু কোম্পানির জন্যই করেছি। ঠিক আছে, একটা বাইরের মানুষের জন্য। সম্পর্ক নষ্ট করার দরকার নেই। আমি জানি তুমি তোমার ভাইজির সাথে ভালো সম্পর্ক রাখ। হু কোম্পানির জন্য আরো ভাবো, ঠিক না? হা হু। যদি সে একগুজে হয়ে থাকে তাহলে দ্রুত প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দাও, যাতে হু কোম্পানির কয়েক দেশকের ভিত্তি নষ্ট না হয়। প্রেসিডেন্টের পদ অত সহজে দেওয়া যায় না। আমি রাজি, প্রেসিডেন্টের পদ তোমাদের ইচ্ছে। আমার সাথে লড়াই করতে গেলে সে এখনো কাঁচা। তুমি ফিরে এসেছো। কাজে অনেক ক্লান্তি লাগছে, একটু চার্জ দরকার। আমি সব জানি। ক্ষমা করো, আমি তোমাকে বোঝা হয়ে দাঁড়িয়েছি। এমন কথা বলো না, এখন থেকে আমি বেকার। স্ত্রীর উপর নির্ভর করতে হবে। বস হু, শেন জিডং এর পিছনে নিশ্চিতভাবেই কেউ তাকে নির্দেশ দিচ্ছে। তার অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ঢুকেছে, অজানা উৎসের টাকা। জি। শেন জিডং জেন আমার দিকে নয়। কেন এমন বলছো? দেখো, উপরিতলে সে আমাকে আক্রমণ করছে, কিন্তু শেষ পর্যন্ত পদত্যাগ করেছো তুমি। তাহলে এই ব্যক্তির লক্ষ্য তুমি। এবার একটু বুদ্ধিমান হয়ে উঠেছ তো। বস হু এর শিক্ষাই তো এটা। আমার একটি উপায় আছে। কি উপায়? কেমন হলো? তোমার কথামতোই করব। বৌদি। হ্যাঁ, কোথায় আছো? শিক্ষা এখনো হয়নি। হু জিংচেন তো ইতিমধ্যেই প্রেসিডেন্ট নে। আমার সাথে চলো, আমি তোমার সেই ছোট মুখটা চেখে দেখতে চাইছি। তোমার ওই ছোট মুখ। একই কথা বারবার বলছো, তোমার কি বলতে ভালো লাগে না? আমার কানে ঝালাপালা লাগছে, এখনো না গেলে দাদুকে বলবো। তুমি কে? হু জিংচেন, আবার তুমি? তুমি এখনো নিজেকে হু পরিবারের প্রেসিডেন্ট ভাবছো? তুমি কি গ্রহ? আমাকে দাদুকে বলতে বাধ্য করো না। হু পরিবারের প্রেসিডেন্ট না হয়েও আমি তোমাকে মেরে ফেলতে পারি। দেখি তোমার জিদ কতক্ষণ থাকে। ভবিষ্যতে এমন নোংরা জিনিস নিজে হাতে করো না। হ্যাঁ। ঠিক আছে, শেন জিডং এর খবর কি? চিন্তা করো না, সে নিশ্চিতভাবে ফাঁদে পড়বে। হ্যাঁ। শেন ইউনজি, তুমি ভাবনি হে একদিন আমার কাছে ধর্ণা দেবে? শেন পরিবারে ফিরে আসো। শেন, তুমিও ফিরে এসেছো। ইন্টারনেটে সেই গুজবগুলো এখন স্পষ্ট করা যেতে পারে, তাই না? মিথ্যা। আমি কোনটা সত্য বলিনি? তখন তো তুমি আমাকে শেন থেকে বের করে দিয়েছিলে, আমাকে একদম নিঃস্ব করে দিয়েছিলে। যদি আমার মা তোমাকে স্টার্টআপ ক্যাপিটাল না দিত, তুমি শেন প্রতিষ্ঠা করতে পারতে?
তুমি আমার মায়ের সুবিধা ভোগ করেছো আর বাইরে অন্য নারীকে পালন করেছো। শেষ পর্যন্ত আমার মাকে মেরেও ফেলেছো। চুপ কর। আমরা স্বামী স্ত্রী, তারটা আমারই। যদি আমি তোমার মতো এই নোচ্ছারটার সাথে না দেখা করতাম, আমার মা এমন পরিণতি হতো না। তখন শেষ দিয়ে আমার বেবিচারের কথা প্রকাশ না করত। আমিও ইয়েহাংজুকে নিজে হাতে কাজ করতে দিতাম না। অর্থাৎ তুমি অনুমোদন করেছিলে এই নোচ্ছার? ঠিক আছে, বাজে কথা বাদ দাও। এখনই উপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব শেয়ার। নির্মিত। স্বপ্ন দেখো। এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করবে না। আমাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। আরে হেই, আমি প্রায় ভুলে গিয়েছিলাম তুমি এক আর কোনো বস ফোনো। তুমি আমার কি বা করতে পারবে? তুমি হাসয় কেন? সেন জিডু, তুমি কি সত্যিই মনে করো সবকিছু তোমার নিয়ন্ত্রণে আছে? কি অর্থ? এখন আর কোনো প্রমাণ নেই, তাই না? তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, এটা রেকর্ডিং নয়, লাইভ ছিল। তুমি আমাকে ফাঁদে ফেলেছ। সঙ্গিয়ান, তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। তাড়াতাড়ি তার পিছু নাও, দেখো সে কোথায় যায়। সাপে নেউলে মারবে না। বুঝেছি। কি হয়েছে বাবা বিপল? তুমি খবর দেখ। উইর এখন পাবলিক ইউনিয়ন হাতে। বোর্ডের ক্যানস্টার্ট্রো হু জিংচেনকে ফিরিয়ে আনতে চাইছে। একটু কম হলেই সে উল্টে যেতে পারত না। বস হুয়াও, এখন পুলিশ সর্বত্র আমার জন্য ওয়ারেন্ট জারি করেছে। আমাকে বাঁচাও। ওই অকর্মান্য সুসমাচার। আমি জেল যেতে চাই না। আমাকে কিছু টাকা দাও। আমি বিদেশে পালানোর চেষ্টা করব। সাইড স্টেরেট্রেক ফোর মানে এখান থেকে বের হও। বস হুও, তুমি কি নদী পার হয়ে সেতু ভাঙতে চাও? আমি তোমাকে বলছি, তুমি যদি আমাকে না বাঁচাও, আমি এখনই হুও জিংচেনকে বলব। তুমি ক্রিয়েস, তুমি সাহস করো। পায়ে জুতা নেই অমন লোক জুতো পরা লোককে ভয় পায় না। বস হুও, আমার সাথে ঝামেলা করো না। ওহ বস হুও, ভালো করে ভেবে দেখো কিন্তু আমার ঘর কম কখন। এই গোপনীয়তা কতদিন লুকানো থাকবে আমি জানি না। হা হা হা। বাবা তুমি মারা গেছে। চালাও। রাস্তায় কিছু সমস্যা হয়েছিল পাওয়ার সময়। কিছু হয়নি তো? এটা তার প্রাপ্ত শাস্তি, শুধু দুঃখ পেছনের আসল অপরাধীকে ধরতে পারিনি। অন্য উপায় অবশ্যই আছে। আমরা আগে যাই, এখানে সোং ইয়ানকে ব্যবস্থা নিতে দাও। বস হুও, তার এখনো শ্বাস আছে। জিনচেন, হাসপাতাল থেকে কোনো খবর এসেছে? চিন্তা করো না, সে জায়গামাত্র হাসপাতাল আমাকে জানাবে। দেখা করবো না। অপেক্ষা করো, তারা তোমাকে খুঁজে এসেছে। তোমাকে কি হু পরিবারে ফিরিয়ে নিতে চায়? হ্যাঁ। কেন দেখা করবে না? হু আমার স্ত্রীকে অপমান করার সাহস করেছে, এখন ভালো মুখ দেখাবে আশা করে। 2 ঘন্টা অপেক্ষা করেছি, বস হুও এখনো বের হয়নি। তুমি বস হুওকে পদত্যাগ করতে বাধ্য করেছ। তার স্ত্রীকেও অপমান করেছ, সে রাগ করবে না। কিন্তু তখন হু পরিবার সেন ইউনজির কারণে। কিন্তু ছোট বোন নিরপরাধ, আমি জানতাম না। তাহলে কি আমি একজন মহিলার কাছে ক্ষমা চাই? হ্যাঁ, আমাদের ছোট বউয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। শুধু সে কানে কানে কিছু বললেই। হু বাড়িতে আমার জন্য কিছু পাঠাও। ছোট বউ, ওটা আমাদের ছোট্ট উপহার। কোনো কাজ না করে উপহার নেব না, এই উপহারগুলো ফেরত নিন। ছোট বউ, আগে আপনাকে ভুল বুঝেছিলাম। আমরা বিশেষভাবে ক্ষমা চাইতে এসেছি। জিনচেনকে ক্ষতি করার লোক এখনো খুঁজে পাওয়া যায়নি।
তাকে শত্রু বানানো ঠিক হবে না, বুঝতে পারছি সবাই। হু পরিবারের জন্য চেষ্টা করছে। ছোট বুঝতি বুদ্ধিমান, শুধু হু পরিবারে এখন। বস হুকে ফিরে আসা দরকার। হ্যাঁ, আমি তাকে বলবো। তাহলে ধন্যবাদ ছোট বু। তুমি তো খুব সহজেই মানিয়ে নাও। সম্পর্ক ভালো রাখাটা খারাপ না, আর আমার স্বামী এত ভালো, সবাইকে জানানো উচিত। তুমি আমাকে কি বললে? কিছুই না। আবার বলো। হ্যাঁ, বলবো না। ঠিক আছে, বলছি। তুমি, এটা দিনের বেলা। দাদি একা, খুবই বিরক্ত, একটা নাতি হওয়া দরকার। তাকে সঙ্গ দিতে। আমি মৃণী। অপ্রত্যাশিত, তাই না? তোমরা আমাকে বাঁচিও। বাঁচাতে চাইনি, তুমি তো অনেক খারাপ কাজ করেছো। কে তোমাকে মারতে চেয়েছিল? হ্যাঁ, বস হুও জানতে চাইলে, কিন্তু তুমি আমাকে 100 কোটি দাও আর নিরাপদে বিদেশে পাঠাও। কুকুরের স্বভাব বদলায় না। তুমি সেই লোক এমন বোকা লোকের সাথে কাজ করবে দেখে মনে হচ্ছে। সত্যিই কোনো উপায় নেই। তুমি এদিকে আসো না। খুন করা আইন তো অপরাধ। চিন্তা করো না, এটা আমার স্বামীর হাসপাতাল। কেউ জানবে না। বাঁচাও, কেউ আছে? চুপ করো। তুমি কি করতে চাও? তুমি বলো। এই ছবিগুলো যদি বেরিয়ে যায়, সেই লোক। ঠিক আছে, বলছি এখনই না। আমার বেঁচে থাকার খবর ছড়িয়ে দিও না। বলো, সে কে? হু ছেনতিয়ান। সে তোমার কাকা। কিন্তু সে আগে তোমাকে এত সাপোর্ট করত। কে সন্দেহ করবে এমন একজনকে যে নামাজ চায় না আর শান্ত স্বভাবের? তাহলে তুমি কি করতে চাও? সে এত গভীরে লুকোতে পারে। নিশ্চয়ই সহজ নয়। যতই স্থির মানুষ হোক না কেন, গুরুত্বপূর্ণ কিছু হারালে সেও ভুল করে ফেললে। তুমি কি বলতে চাও? বস হু, রিসোর্টের প্রজেক্টটা আমার দেখার ছিল, কি হয়েছে? হঠাৎ করে কেন মানুষ বদলানো হয়েছে? রিসর্টের প্রজেক্ট প্রায় শেষের দিকে, তাই এখন কাকা দরকার নেই। এত পরিশ্রম করলাম, আর তুমি হুট করেই বদলে দিলে। তুমি আমাকে। আমি শুধু চিন্তা করছি নতুন ব্যক্তি প্রক্রিয়াটা বুঝতে পারবে কিনা। কোম্পানির ক্ষতি করতে পারে। কাকা চিন্তা করবেন না, আপনার করা সমস্ত কাজ আমি জানি। দ্বিডোকো অর্সেস ওয়ার্কিংস। সঠিক সময়ে পুরস্কৃত করা হলে কাকার ক্ষতি হবে না। আমি বলেছি, চিহ্ন অত ভালো করে মুছে ফেলেছি। সে কি করে জানবে? কিন্তু আমার স্ত্রীর বাবা নিখোঁজ হয়েছেন, পুলিশ বলেছে। সর্বশেষ তাকে আপনার বাড়ির কাছে দেখা গেছে। আমি তো সিসিটিভি নষ্ট করেছিলাম। পুলিশ কি করে আমার খবর পেল? বাইজির। বাবা নিখোঁজ? কাকা সত্যিই জানেন না? আমি কি করে জানব? আমি তাকে দেখিও নি। ভালো হলো, আমি প্রায় ভেবে নিয়েছিলাম কাকা ও সেন জিগনের সাথে মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি কি করে তার সাথে যোগ দেব? হ্যাঁ, জিংচেন, তোমার বাবা মার মৃত্যুর পর থেকে আমি তোমাকে নিজের ছেলের মতো দেখেছি। কে তোমার ক্ষতি করবে? আমি কখনো তোমার ক্ষতি করব না, তাই না? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। কেউ কি আমাদের কাকাবাইঝির সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে? হ্যাঁ। কাকা চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই আপনাকে বেশি বিশ্বাস করি। ইউনশি, বেশি করে খাও। হ্যাঁ। ব্যাপারটা কি? সুসংরক্ষণ। গত রাতে হয়তো ঠান্ডা লেগেছে। আমি প্রথমে তাকে হাসপাতালে নিয়ে যাব। ভাইট। দাদি, ইউনশির এই অবস্থা, আপনি এখনো তাড়াহুড়ো করবেন না। আমার মনে হয় ইউনশি গর্ভবতী। সত্যি? শীঘ্রই ডাক্তার ওয়াংকে ডাকো। হ্যাঁ।
অভিনন্দন বস হুও ছোড়বু গর্ভবতী শিশুটি সপ্তাহের ভ্রূণটি সুস্থ আছে ওহ কত ভালো, অবশেষে আমি পারব আমার প্রপৌত্রকে কোলে নিতে। ওহ, তাহলে আমার কি কি সাবধানতা নেওয়া উচিত? কি খাওয়া যাবে না, কি ব্যবহার করা যাবে না, কিভাবে যত্ন নেব? ওহ, আরো আছে। আমি একটি তালিকা তৈরি করব, পরে সেই অনুযায়ী করতে হবে। আপনাকে কষ্ট দিলাম। ধন্যবাদ বস হু। শিশু মাত্র 6 সপ্তাহের, এতে কি শোনা যায়? এত বড় হয়ে গেছে, আমি তাকে প্রথমবার দেখছি। দাদি, সে তো প্রথমবার বাবা হচ্ছে। একটু উত্তেজিত হওয়া স্বাভাবিক। দেখো তোমার এই বুটিকে যত্ন নেয় তোমাকে পরবর্তীতে। তোমার বুটির ভালোভাবে যত্ন নিতে হবে। আমি পরবর্তীতে অবশ্যই তোমার ও শিশুটির যত্ন নেব। হ্যাঁ। বাবা, খারাপ খবর, হুও জিংচেন আমাদের সব প্রকল্প নিয়ে গেছে। ভালো হুও জিংচেন বলেছে আমার জন্য দুঃখিত, কাজের চাপ কমাতে। আসলে আমাকে হুও পরিবারে অক্ষম করে দিচ্ছে সম্ভবত। সে জানে আমরা কি করেছি। কিন্তু কিছুদিন আগে সে সেনজিরেং এর কথা উল্লেখ করেছিল। মনে হয়েছিল পরীক্ষা নিচ্ছিল। তাহলে আমরা কি করব? সে কি পুলিশে রিপোর্ট করবে? ভয় পেছো না, আমাদের প্রমাণ আগেই পরিষ্কার করে ফেলেছি। বাবা, আপনি সত্যিই দূরদর্শী, কিন্তু এখন সেই সব ডিরেক্টররা তার পক্ষে চলে গেছে। এই সুবিধাবাদীরা, এখন আমরা আর কি নিয়ে তার সাথে হু পরিবারের জন্য লড়ব? আমি যা পাব না সেও পাবে না। এদিকে আসো। বুঝলে? আমি এখনই করব। স্বামী, তুমি ফিরে এসেছ। এগুলো সব কি জিনিস? এগুলো সব স্লু মিসেসের জন্য কিনেছেন। এগুলো সব জামাকাপড় কেন? মলে যেতে দেখে সুন্দর লাগলেই কিনে ফেলেছি। এখনো জানি না ছেলে না মেয়ে। নিশ্চয়ই তোমার মতো সুন্দর একটি মেয়ে হবে। যদি ছেলে হয়? তাহলে যাইছে তার জন্য কিছু জামাকাপড় কিনে দেব। যদি বাচ্চাটা জানে তার বাবা এত পক্ষপাত দুষ্ট, নিশ্চিতভাবেই ঝামেলা করবে। শান্ত হয়ে থাক, আমার বউকে কষ্ট দিস না, শুনলি? হ্যাঁ, এটা কি? খুলে দেখ না। বাহ, বাচ্চার জন্য উপহার আছে, আমার বউয়ের জন্য কেন থাকবে না? ভালো। তুমি এখন অনেক বাড়াবাড়ি করছো, সত্যি বল। গোপনে কোনো ক্লাসে ভর্তি হয়েছ নাকি? এটা আবার শেখার কি আছে? ঠিক আছে ঠিক আছে, বস ইউ স্বভাবতে খুব বুদ্ধিমান। কাউকে না শিখিয়ে নিজে থেকে শিখে ফেলেছে। আমি অন্য ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি বুঝে যাই। তুমি কি চেষ্টা করে দেখবে? ওহ, ডাক্তার বলেছেন গোলমাল করা যাবে না। আহ, ধন্যবাদ জানাই, আমি খুব পছন্দ করেছি। দেহ বাইওয়ে এন সঙ্গে দিয়ে ব্যবস্থা করা হয়েছে। তুমি বাচ্চা প্রসব করার পরে তোমার হাতে দেব। আপনি কিভাবে এমন ব্যবস্থা করতে পারেন? আমি তোমার স্বামী, কি করা যাবে? হ্যাঁ। বাসওয়া ইউফানারিং একটা প্রিস্ট পিউফ আথিনা পেশিকাটু। দুই পক্ষের মধ্যে কিছু চুক্তি হয়েছে বলে মনে হয়েছে। আমাদের কি হস্তক্ষেপ করা দরকার? কোম্পানির সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় প্রকল্প কি? দক্ষিণ শহরের জমির দরপুত্র। সিসিন সিএসআই কেনেনের এই সিসিএনসি রেসিএন এই রেসিএর এই রেচি এর ডি। তাহলে আমরা তাকে একটু সাহায্য করি। বোঝ হু, আপনি তখন দিয়েভাবে বলেছিলেন উইল্যান্ডে ভোটিভো। হ্যাঁ, আমরা এই জমির জন্য অনেক পরিশ্রম করেছি। তবে আন্ডানসি বিডলিউড এতে অনেক অসঙ্গতি আছে। মানে কি? আপনি বলছেন কোম্পানিতে গুপ্তচর আছে? এই দরপুত্রের আসল দাম শুধু তিনিই তো জানতেন। হ্যাঁ, আপনার মানে? বস হু, ও সবাই তর্ক করবেন না। এবার সত্যি আমার ত্রুটি হয়েছে। ওই জমিটি কোম্পানির আগামী 5 বছরের উন্নতির সাথে সম্পর্কিত। আপনি একটু ভুল বলে দায়িত্ব এড়াতে চান? জিংচ্যান, হু পরিবার সবসময় পুরস্কার ও শাস্তি স্পষ্টভাবে দিয়ে থাকে। আপনি হু পরিবারের সিও হিসেবে আরও বেশি করে উদাহরণ স্থাপন করা উচিত না? তাহলে দ্বিতীয় কাকা, আপনি কি মনে করেন আমার কি শাস্তি পাওয়া উচিত?
দক্ষতার অভাব স্বাভাবিকভাবেই পদত্যাগ করে যোগ্য ব্যক্তিকে সুযোগ দেওয়া উচিত। আমি অকম্পনি হু পরিবার হাইজিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। সব বস হুয়ের কৃতিত্ব। এখানে উপস্থিত সবাই শুধু অলসভাবে সময় কাটানো অপদার্থ। এটা কি সত্যি নয়? তুমি এখানে কেন এসেছো? তোমাকে বাড়িতে থাকতে বলেছিলাম। তোমাকে অনেকভাবে আচরণ করতে দেখে আমি চুপ করে থাকতে পারি না। ভাইজি বু এখানে উপস্থিত সবাই জিওস জেট হকবন হোকান তাদের সাথে অমন অশালীনভাবে কথা বলতে পারো? ইমলিট ডোবন উইডোইলিস্টেমিক সংখ্যক। একটা মেয়ে তুমি কি বুঝবে? আমার মনে হয় এটা হো জিংচেন সবসময় তোমাকে বেশি প্রশ্রয় দিয়েছে, তাই তুমি এখানে অমন বাজে কথা বলতে পারছো। জিনচেন হু পরিবারকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন, তখন তো কেউ তার কৃতিত্ব স্বীকার করেনি। আর এখন একটা জমির জন্য তাকে দোষী সাব্যস্ত করতে এত তাড়াহুড়ো? এটি অসংখ্যিকভাবে অদ্ভুত। তাকে কেহলিতে কিউ এবং ব্রিসকে কেহল। তুমি কিভাবে অমন কথা বলতে পারো? আমি জানতাম তোমরা এটা জিজ্ঞাসা করবে। এটা হু পরিবারের গত কয়েক বছরের আর্থিক প্রতিবেদন। জিনচেন যখন দায়িত্বে ছিলেন সেই বছরগুলোতে প্রতি বছর কোম্পানির নিট মুনাফা সরলরেখায় বৃদ্ধি পেয়েছে, কিন্তু গত বছর আগের বছরের তুলনায় 50% কমেছে। সেটা জিনচেনের অসুস্থ হওয়ার বছর ছিল। ভাইজি বু তোমার এই বক্তব্য এক পেশে ব্যবসায়িক জগতে কেউই সবসময় লাভবান হয় না। দ্বিতীয় কাকা ঠিক বলেছেন। তাহলে এই জমিতে কিছু টাকা হারানো এটাও তো স্বাভাবিক নাকি? জোর করে যুক্তি দিচ্ছ। যদি হো জিংচেন অহংকারী না হতেন আমরা কি সেই জমি হারাতাম? সিটিটস এসপিস্ট্রিপ্টেড ম্যানসি ইস্ক ডোডো। আমরা আগেই আলোচনা করেছি এই দুর্পুত্রের সর্বনিম্ন মূল্য শুধু তোমার স্বামী জানতেন। হেডিটসেথে তুমিও জানো, অথবা দ্বিতীয় কাকা। ভাইজি বু যদি তুমি আর বাজে কথা বলো আমি তোমাকে বের করে দেব। আমি দেখি কে সাহস করে। জিংচেন আমি জানি তুমি তোমার ভাইজি বুকে খুব ভালোবাসো। বাটুকান ওই পুত্রবধূকে ইচ্ছামতো অপবাদ দিতে দেওয়া হয়েছে। এটা অপবাদ কিনা সবাই ফোন দেখেই বুঝতে পারবে। ওই যে সে কোম্পানির গোপন তথ্য ফাঁস করেছে। চোরি চোরকেই ধরে সত্যি নিকিষ্ট। এটা কিভাবে সম্ভব? ওই ভিডিওটা নিশ্চয়ই অডিট করা। তোমরা আমাকে ফাঁসাচ্ছ। এই কথাগুলো পুলিশের সাথে বলো, সময় পাবে। বাবা আমাকে বাঁচান বাবা। এই নেষ্ট ছেলে তুমি অমন কাজ করতে পারো? ওই মহাপাপের কাজ জিংশন। দ্বিতীয় কাকার ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারেননি আমি ভাবিনি সে কোম্পানির গোপন তথ্য ঝেং সেকে বিক্রি করতে সাহস পাবে। দ্বিতীয় কাকার মানে এই সব লুই ফ্যানের একার কাজ? অবশ্যই আর কেউ আছে নাকি? সত্যি বলতে তুমি তোমার মন্দ কাজ দেখে শেখনি। এগুলোই কি সব? তোমার কি মানে? হু রুথ রুথ হু ও জেন্টিয়ান আমি বেঁচে আছি। অসম্ভব। তুমি তাকে বলে ওই এখন জানলেও অনেক দেরি হয়ে গেছে। হই ফ্যান তোমরা খুনের চেষ্টা এবং ব্যবসায়িক গোপন তথ্য ফাঁসের অভিযোগে আমাদের সাথে আসো। অপেক্ষা করুন, আমার প্রমাণ আছে। শেন জিডং আমার সাথে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় কাকা, পুলিশ এখনই এসেছে আর তোমার প্রমাণ আছে। এটা কি একটু বেশি সুযোগের মিল নয়? আমিও সম্প্রতি জানতে পেরেছি, ভেবেছিলাম বোর্ড মিটিং শেষে পুলিশকে দেব, কিন্তু স্পষ্ট তুমি আমাকে মারেছ, এখন ছেলের ঘাড়ে চাপাচ্ছ। হু শেন জিডং প্রমাণ তো দিতে হবে, শুধু কথা বললে হবে না। পুলিশ তোমাকে বিশ্বাস করবে কেন? বাবা মানে কি? তোমার বাবা তোমার খুন এবং লাশ ফেলার ভিডিও পুলিশকে দিয়েছে। তোমার কি কিছু বলার নেই? বাবা তুমি আমাকে অমন করতে পারো? আমি তো তোমার নিজের ছেলে। বাবা তোমাকে অত বছর লালন পালন করেছি, এখন সময় এসেছে আমার প্রতিদান দেবার। ছেলে, বাবা তোমাকে ছোটবেলা থেকেই শিখিয়েছে ভুল করলে সংশোধন করতে হবে, অপরাধ করলে শাস্তি নিতে হবে। আপনি আমার মতো অকর্মার প্রতি সত্যি সম্পূর্ণ ব্যবহার করেছেন। হু ইউফান আমাদের সাথে একবার আসুন। ভাইকি তুমি দেখেছ তো ওসবি ইউফানের কাজ আমার সাথে কোনো সম্পর্ক নেই। এমন নিচ লোকের জন্য রাগ করো না। আমি এখন হু পরিবারের প্রেসিডেন্ট হিসেবে তোমাকে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি, তুমি হু পরিবার থেকে বরখাস্ত হয়েছ।
আমি এখন হু পরিবারের প্রেসিডেন্ট হিসেবে তোমাকে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি তুমি হু পরিবার থেকে বরখাস্ত হয়েছ আজকের মিটিং এখানেই শেষ কি আপনারা কি আরো চালিয়ে যেতে চান আচ্ছা শেন জিদং কোথায়? সে পালিয়ে যায়নি তো? স্বাভাবিকভাবেই সে তার যাওয়ার জায়গায় গেছে বোর্ডের ব্যাপার আমি সব জানি। মা আমি অপরাধী। তোমার কি হয়েছে? আমি ইউফানকে সবসময় শিখিয়েছি ওই বাচ্চাটাকে ঠিকভাবে মানুষ হতে, কিন্তু সে আমার অজান্তে বারবার জিংচেনকে আঘাত করেছে। শুনেছি তুমি পুলিশকে প্রমাণ দিয়েছ। হ্যাঁ, কিছুদিন আগে আমি তার কাজগুলো আবিষ্কার করি। আমি তাকে বারবার সতর্ক করেছি। সে আমাকে বলেছে আমি যেন তাকে বাধা না দিই। তুমি কি মনে কর আমি বুড়ো হয়ে গেছি? মা আপনি কি বলছেন? ইউফান সেই বাচ্চাটা, তার সেই শুকরের মতো মস্তিষ্ক, এক কিছু করতে পার কেউ টের পেত না। আমি ভেবেছিলাম তুমি শুধু সামাজিকভাবে লোভে পড়েছ। যদি তুমি সত্যি অনুশোচনা কর, আমি তোমাকে হালকা শাস্তি দিতে পারি। মা বাবু তার বাচ্চাকে খায় না, চেনতিয়ান। তুমি আমাকে খুব হতাশ করেছ। এখন থেকে তুমি আমাদের হো পরিবারের সদস্য নও। মা তুমি সরে যাও। তুমি বেশি উল্লাস করো না। ভবিষ্যতে আপনার সেবা করতে পারব না আপনি অবশ্যই। হু জিংচেন, আমি একদিন না একদিন তোমার কাছ থেকে এর মূল্য আদায় করব। দাদি, আপনি ঠিক আছেন তো জিংচেন, আমি তোমার কাছে ক্ষমা চাই। তোমাকে এত কষ্ট দিয়েছি। দাদি আপনার কোনো ভুল নেই দ্বিতীয় কাকাই নিজে লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন দাদি আমি আপনাকে ঘরে শুইয়ে দিই। দাদি ঘুমিয়েছেন হ্যাঁ। তোমার দ্বিতীয় কাকাকে এভাবে ছেড়ে দিলে সত্যিই কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, তার এখন কিছুই নেই, আর আমি লোক দিয়ে তার উপর নজর রাখবো। হ্যাঁ, খুব ভালো, বাচ্চা সুস্থভাবে বড় হচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত মাত্র 2 মাস বাকি। কি? তার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। আহা, পাশে আরো লোক আছে। ওহ, আমার চেকআপ রিপোর্টটা নিয়ে আসেনি বলে মনে হচ্ছে। তুমি এখানে অপেক্ষা কর, আমি নিয়ে আসি। হ্যাঁ। সুন্দরবন, আমার বলটা ওইদিকে পড়ে গেছে। তুমি কি একটু তুলে দিতে পারবে? অবশ্যই পারি, চলো। সাবধান। ইউনশি, বুমা অবশেষে জেগে ওঠ। আহ, তুমি তুমি কি করতে চাও? বুমা তো সবসময় বুদ্ধিমতী, অনুমান করতে পারছ না আমি কি করতে চাই? হ্যাঁ, হু জিংচেন আমাকে একদম নিঃস্ব করে দিয়েছে, আর আমার ছেলেকে জেলে ঢুকিয়েছে। বলো আমি কি করতে চাই? সেটা তোমার প্রাপ্ত শাস্তি। তুমি যদি লোভে অন্ধ না হতে। তুমি কি বুঝবে? দাদা বেঁচে থাকতে সব দিক দিয়ে আমাকে চাপে রাখতেন। কষ্ট করে তার মৃত্যুর পর কিভাবে আবার হু জিংচেনের পালা হলো? আমি তাদের চেয়ে কোথায় কম? আমি হু পরিবারের সবচেয়ে বড় অবদানকারী তোমাদের চোখে। শুধু হু জিংচেন বলো, সত্যি বলো, কেন? তার এখন মানসিক অবস্থা স্থির নেই, আমি তাকে উত্তেজিত করতে পারি না। যেহেতু তোমার পছন্দ নয়, তাহলে দাদিকে বললে না কেন? দাদি, তার মন শুধু দাদার আর হু জিংচেনের জন্য। তুমি ভুল বলছো। দাদি সবসময় তোমাকে পছন্দ করতেন। আমার জন্য মায়া ছিল বলেই তিনি আমাকে হু পরিবার থেকে বের করে দিয়েছিলেন। আমার জন্য মায়া ছিল। তিনি কি আমাকে নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিতেন? কিন্তু তুমি হু পরিবার ছাড়ার পর দাদি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করতেন। আমি শুধু আমার প্রাপ্যটা ফিরে নিচ্ছি,
আমার কি দে? উ ঝেঁটিয়ান What's who? জিনচেন তুমি শেষ পর্যন্ত চলে এসেও এগিয়েও না আর এক পায়ে গোলেই আমি তাকে নিচে ফেলে দেব। প্রথমে শান্ত হও, ভালোভাবে কথা বল। এর আগে তো খুব দাম্ভিক ছিলে। তুমি হো এন্টারপ্রাইজ আমাকে দিয়ে দাও। ঠিক আছে, এখনই দিচ্ছি। আমি তোমাকে কথা ঘোষণা করেছি, এখন তুমি তাকে ছেড়ে দিতে পারো। উ ঝেঁটিয়ান, তোমার যে আমার উপর কিনা, এই মানুষকে আঘাত করো না। তোমার কি অধিকার আছে আমার সাথে শর্ত দাঁড় করানোর? শুধু তাকে ছেড়ে দিলেই আমি তোমার হাতে সঁপে দেব। সত্যি? যদি আমি চাই তুমি মরে যাও। আমি মরে গেলেই কি তুমি তাকে ছেড়ে দেবে? জিনচেন ওর কথা বিশ্বাস করো না, সে মিথ্যা বলছে। তুমি আমার বছরের পর বছর পরিকল্পনা নষ্ট করে দিও। আমি কিভাবে তোমাকে অত সহজে ছাড়ব? আমি চাই তুমি নিজের চোখে দেখো তোমার স্ত্রী সন্তান তোমার চোখের সামনেই মরছে। উ ঝেঁটিয়ান, ভালো করে ভেবে দেখো। তুমি যদি তাকে মেরে ফেলো আমি তোমাকেও বাঁচতে দেব না, কিন্তু আমি যদি মরে যাই তাহলে তোমার কোনো চিন্তার কারণ থাকবে না। ঠিক আছে, আমি রাজি, শুধু তুমি নিচে লাফ দিলেই আমি ওই মামেকে ছেড়ে দেব। ইউনশি, আমি নিশ্চয়ই তোমাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দেব। তুমি মরে গেলে জিনচেন তোমার কিছু হয়নি তো? ওই ছোট্ট সুন্দরী, নাড়াচাড়া করো না। হু ঝেঁটিয়ান, তুমি আমাদের দ্বারা ঘেরাও হয়ে গেছ, হাতের অস্ত্র নামিয়ে রাখো। বাচ্চা সোং ইয়ান, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো। জি। আমি ইতিমধ্যে সেরা প্রসূতি বিশেষজ্ঞকে দেখেছি। তুমি অবশ্যই ঠিক থাকবে। হু জিনচেন, যদি আমি মারা যাই? এসব বাজে কথা বলো না। তুমি যদি মারা যাও আমি বাচ্চাটাকে অন্যকে দিয়ে দেব। শুনেছ? আমাদের বাচ্চার জন্য তোমাকে ভালোভাবে বাঁচতে হবে। আত্মীয়দের ভিতরে যাওয়া নিষেধ। আমার স্বামী এতটা দক্ষ, অবশ্যই সবাইকে জানাতে হবে। তুমি আমাকে এখন কি ডাকলে? কিছুই না। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। আমি ভবিষ্যতে অবশ্যই তোমার এবং বাচ্চার যত্ন নেব। হ্যাঁ। ইউনশি কেমন আছে? সে এখন অপারেশন থিয়েটারে গেছে। ভগবান রক্ষা করুন, তাদের মা ও মেয়েকে নিরাপদ রাখুন। প্রসূতির অকাল প্রসব ও রক্তক্ষরণ হয়েছে, রক্ত দরকার। কিন্তু আমাদের হাসপাতালে এই গ্রুপের রক্তের মজুদ কম। সোং ইয়ান, আশেপাশের হাসপাতাল থেকে রক্ত আনো। শীঘ্র যাও। হ্যাঁ হ্যাঁ, যে কোনো মূল্যে আমার স্ত্রীকে বাঁচাতে হবে। হ্যাঁ। এতক্ষণ ভিতরে আছে, এখনো বের হয়নি। আহ, শিশু জন্ম নিয়েছে। আমার স্ত্রী কেমন আছে? চিন্তা করো না, মা ও মেয়ে নিরাপদ। আমি কখন বাচ্চাকে দেখতে পাবো? তোমার এখনো শরীর খুব দুর্বল, ডাক্তার বলেছেন নড়াচড়া করা ঠিক হবে না। কিন্তু বাচ্চা তো ইনকিউবেটরে 1 সপ্তাহ ধরে আছে, এখনো তাকে দেখতে পাইনি। বাচ্চা শান্ত, তোমাকে মায়ের কাছে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, দাদি জানি তুমি বাচ্চার জন্য খুব উদ্বিগ্ন। দাদি, তুমি নিশ্চিত যে এই কুচকে যাওয়া শিশুটি আমার? শিশুরা জন্মের সময় এমন দেখায় তুমি যখন ছোট ছিলে। এমনকি এই বাচ্চার চেয়েও কম সুন্দর ছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউনশি, তুমি এবার অনেক কষ্ট পেয়েছ। বাড়ি ফিরে গেলে দাদি তোমাকে ভালো করে পুষ্টি দেবে। হ্যাঁ। প্রিয়, তুমি অনেক কষ্ট করেছো।